আসসালামু আলাইকুম। সবাই আশা করছি ভালো আছেন। তো আমরা ক্লাস ওয়ানে কিন্তু আলোচনা করেছিলাম যে একটা বেসিক যে আমরা কিভাবে সোর্সিং করব, সোর্সিং করার আগে কিভাবে কি আমাদের করতে হবে। তো আজকে হচ্ছে ক্লাস টু পার্ট ওয়ান। হ্যাঁ, আলিবাবা হ্যাকস পার্ট ওয়ান। আজকে আমরা এই ক্লাসে শিখতে চলেছি আলিবাবা হ্যাকস। হ্যাঁ, মানে আলিবাবা অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমরা অনেকেই হয়তো বা আলিবাবাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কিন্তু প্রফেশনালভাবে আমরা ক্রিয়েট করতে পারি না। ঠিক আছে। সো আমরা যখন প্রোডাক্ট সোর্সিং করতে যাব তখন যে আমাদের সাপ্লায়ারের প্রোফাইলগুলো দেখব, তো তার প্রোফাইল যদি প্রফেশনাল আমাদের কাছে মনে না হয় তাহলে কিন্তু আমরা সেই সাপ্লায়ার থেকে কিনবো না প্রোডাক্টটা। ঠিক আছে, পারচেস করব না। এটা আমরা আস্তে আস্তে শিখবো। এই আলিবাবা হ্যাকস পার্ট টু এর ভিতরে আমরা সব কিছু শিখবো। তো আজকে আমরা পার্ট ওয়ানে অনেক কিছু শিখবো এবং পার্ট টুয়ে আমরা আলিবাবা হ্যাকসের টোটাল ক্লাসটা শেষ করব। এরপর আমরা 1688.com-এ চলে যাব। ঠিক আছে, এই যে 1688.com-এ আমরা চলে যাব আমাদের 3rd নাম্বার ক্লাস থেকে। এবং 1688-এ আমাদের হয়তো বা 2টা ক্লাস হবে। তারপরে আমরা যাব প্রোডাক্ট সিলেকশন এবং নিচ সিলেকশন, তারপরে যাব আমরা প্রাইস নেগোসিয়েশনে। ঠিক আছে, তারপর আমরা সব কিছু আর কি আপনাদেরকে শিখাবো। সো আজকে আমরা এই আলিবাবা হ্যাকস, ঠিক আছে, এটা শিখবো পার্ট ওয়ানে, আলিবাবা অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড সাইট নেভিগেশন। সো এই যে আলিবাবা অ্যাকাউন্ট ক্রিয়েশন, প্রফেশনালভাবে আমরা আলিবাবা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এবং সাইট নেভিগেশন বলতে গেলে হচ্ছে এই যেখানে alibaba.com লেখা আছে, এখানে অল ক্যাটাগরিজ, ফিচারের সিলেকশন, অর্ডার প্রোটেকশনস, এআই সোর্সিং এজেন্ট, বায়ার সেন্ট্রাল, হেল্প সেন্টার, অ্যাপ অ্যান্ড এক্সটেনশন, বিকেএম এ সাপ্লায়ার। ঠিক আছে, এইগুলো সাইট নেভিগেশন নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং অনেক কিছু শিখবো এখানে। তারপর আমরা শিখবো হচ্ছে হাউ টু ফিল্টার ট্রাস্টেড অ্যান্ড রিয়েল সাপ্লায়ার। ঠিক আছে, আমরা কিভাবে একটা রিয়েল সাপ্লায়ারকে খুঁজে বের করব এবং ট্রাস্টেড, সেটা ফ্যাক্টরি হতে পারে এবং ট্রেডিং কোম্পানি হতে পারে। আচ্ছা, তারপর আমরা এমওকিউ, আমরা যদি কোনো প্রোডাক্টস, আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট সিলেকশন করার পরে যখন আমরা সোর্সিংয়ে আসবো আলিবাবাতে, তখন কিন্তু আমরা আলিবাবাতে অনেক ধরনের সাপ্লায়ার দেখতে পাবো। ঠিক আছে, সাপ্লায়ার দেখতে পাবো, সেটা হচ্ছে আলিবাবাতে আমরা বিভিন্ন ধরনের যে সাপ্লায়ার দেখতে পাবো। একটা হচ্ছে ট্রেডিং কোম্পানি, আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচার এবং ট্রেডিং কোম্পানি। এই 3 ধরনের আমরা সাপ্লায়ার খুঁজে পাবো। ঠিক আছে, আলিবাবাতে দেখতে পাবো। এর ভিতরে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, আমাদের রিয়েল সাপ্লায়ারকে। ঠিক আছে, এবং আমরা কিন্তু ফাইন্ড আউট করবো আমরা রিয়েল সাপ্লায়ার। ঠিক আছে, সো আমরা যখন প্রোডাক্ট সোর্সিং করবো আমরা কিন্তু অবশ্যই সরাসরি ফ্যাক্টরি থেকে কিনবো। ফ্যাক্টরি বলতে আমরা যে ম্যানুফ্যাকচারকে বোঝাচ্ছি, আমরা কিন্তু সরাসরি ম্যানুফ্যাকচার থেকে কিন্তু আমরা এই সোর্সিংগুলো শিখব। ঠিক আছে, সো আজকে আমরা চলেন আলিবাবার একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি। তারপর আমরা শিখবো ফিল্টার ট্রাস্টেড অ্যান্ড রিয়েল সাপ্লায়ার কীভাবে আমরা খুঁজবো, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এবং এখানে কিন্তু জেনারেল সাপ্লায়ারের ভিতরে কিন্তু গোল্ড সাপ্লায়ার রয়েছে। ঠিক আছে, জেনারেল সাপ্লায়ার, গোল্ড সাপ্লায়ার হচ্ছে ইনস্পেক্টেড বাই থার্ড পার্টি। ঠিক আছে, ইনস্পেক্টেড বাই থার্ড পার্টি বলতে থার্ড পার্টির মাধ্যমে তারা ভেরিফাইড, হ্যাঁ, ভেরিফাইড সাপ্লায়ার। সেটা হতে পারে আপনার ফ্যাক্টরি, সাপ্লায়ার, ট্রেডিং কোম্পানি। ঠিক আছে, এগুলো কিন্তু ভেরিফাই করে। এবং আমরা কিভাবে চিনবো ট্রেডিং কোম্পানি, ঠিক আছে, তারপরে আমরা কিভাবে চিনবো ম্যানুফ্যাকচার, মানে এরা ফ্যাক্টরি কিনা, তারপরে চিনবো কিভাবে আমরা ফ্যাক্টরি এবং ট্রেডিং কোম্পানি কিনা। ঠিক আছে, এবং কারা ভেরিফাইড, কারা ফ্রড, কারা রিয়েল সাপ্লায়ার, এগুলো আজকে আমরা আমাদের এই মাস্টার ক্লাস আমরা শিখব। তো ক্লাসটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, মনোযোগ দিয়ে, কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা এখান থেকে অনেক কিছু মিস করবেন। ঠিক আছে, তারপর আমরা থার্ড পার্টি ইন্সপেকশন কোম্পানিগুলো অনেক বিষয় নিয়ে কোম্পানি ইন্সপেকশন করে থাকে এবং কোম্পানি ইন্সপেকশন করার পরে তারা কিন্তু একটা রিপোর্ট প্রদান করে। সেটা হতে পারে আপনার আলিবাবার মাধ্যমে ভেরিফাইড থার্ড পার্টি, যেমন iOS, আরও অনেক কিছু আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কোম্পানি প্রোফাইল। আমরা কিন্তু তাদের প্রোফাইলগুলো কিন্তু আমরা এই যে আলিবাবাতে কিন্তু অনেক সাপ্লায়ার আছে, এখানে কিন্তু আমরা তাদের প্রোফাইলগুলো আমরা ঘেটে দেখব এবং বুঝবো, কিভাবে বুঝবো এবং তারা ট্রাস্টেড কিনা। আজকে আমরা এই আলিবাবাতে
আমরা শিখাবো, ঠিক আছে। আলিবাবা এই ক্লাস আমরা শিখব এবং মেইন প্রোডাক্টস কি তাদের, ঠিক আছে, আপনার সেল সার্ভিস তাদের কেমন। মানে একটা কোম্পানি আমরা ধরেন আলিবাবাতে আমরা খুঁজে পেলাম, একটা ফ্যাক্টরি খুঁজে পেলাম বা একটা সাপ্লায়ার আমরা খুঁজে পেলাম, খুঁজে পাওয়ার পর আমরা তাদের প্রোফাইলে গিয়ে আমরা কিভাবে দেখব যে তারা যে সেলস করে, সেলস করার পরে তাদের রিভিউ কীরকম, তাদের রিটার্ন রেট কেমন, তাদের মান্থলি বা ইয়ারলি সেলস অ্যামাউন্টটা কেমন, হ্যাঁ, তাদের ডেলিভারি রেট কেমন, তাদের আপনার রেসপন্স টাইম কেমন, ঠিক আছে, এরকম সব কিছু আমরা শিখব। না শিখে কিন্তু আমরা কেউ সোর্সিংয়ে যাব না। এখানে কিন্তু আপনার সাপ্লায়ার কিন্তু সব কিছু, ঠিক আছে, সাপ্লায়ার কিন্তু আপনি ভালোভাবে যে ফাইন্ড আউট করতে পারেন, আপনি কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন। এখানে একটা কথা বলে রাখি যে আলিবাবা বা এই 1688-এ যতগুলো সাপ্লায়ার আমরা পাবো, ঠিক আছে, সব সাপ্লায়ার কিন্তু কোনো ফ্রড আছে, রিয়েল আছে, তো আমরা সেগুলো ফাইন্ড আউট করা তো শিখবই। 1688 ক্লাস যখন আসবে এখানেও শেখাবো, আমরা আলিবাবাতেও শিখবো। একটা কথা বলে রাখি, আপনারা সোর্সিং নতুন অবস্থায় যখন করতে যাবেন তখন কিন্তু সাপ্লায়ারকে কখনোই বলবেন না যে আমি নতুন, মানে আপনার দুর্বলতা আপনি কখনোই তার সাথে শেয়ার করবেন না, ঠিক আছে। আপনি ফ্রি মাইন্ডে একজন এক্সপার্ট লেভেলের সোর্সিং এক্সপার্ট, এটা যেন সে বুঝতে পারে সেভাবে কথাবার্তা বলবেন, ঠিক আছে। আমি যেভাবে বলি আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, এটাই। আপনারা আর চায়না ফ্যাক্টরির চাইনিজরা আসলে কিন্তু কোনো আপনার ইয়া করে না। একটা কথা মনে রাখেন, এখনই বলে রাখি যে তারা কিন্তু কখনো মিথ্যা কথা বলে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি না জিজ্ঞান তাহলে কিন্তু তারা অনেক কিছু হাইড করে, ঠিক আছে। আপনি যেটা জিজ্ঞাবেন সেটা কিন্তু তারা রিয়েলভাবেই বলবে, সত্যি কথা বলবে, কিন্তু আপনি যদি না জিজ্ঞান তাহলে কিন্তু তারা আগে থেকে বলবে না। সেজন্য আমরা একটা প্রোডাক্ট সোর্সিং করতে গেলে আমরা সাপ্লায়ারের সাথে কিন্তু অনেক কথা বলবো, তাদের সাথে আমরা রিয়েল ভিডিও, রিয়েল ফটো চাবো প্রোডাক্টে, ঠিক আছে। কারণ এখানে দেখেন, এখানে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এখানে অনেক প্রোডাক্টস দেওয়া আছে। তো এই একটা প্রোডাক্ট, এটা যদি আমরা একটু দেখি, এটা কিন্তু আসলে ছবি, এটা কিন্তু অনেক 3D ভাবে বা এডিট করা ছবি তারা দিয়ে রাখে। তো আমরা যখন তার থেকে একটা রিয়েল এই প্রোডাক্টের একটা রিয়েল ফটো নিব, একটা ভিডিও নিব, তখন কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে কোয়ালিটি কেমন। এবং আপনি যে প্রোডাক্টটা সোর্সিং করবেন, আপনার কাছে ভালো হয় যদি সেই প্রোডাক্টটা যদি আপনার কাছে থাকে, সেটা আপনি ভিডিও করে বা ফটো তুলে আপনি সাপ্লায়ারকে দিলেন, ঠিক আছে, তাহলে সে বুঝতে পারবে যে আসলে আপনি কোন ক্যাটাগরির বা কীরকম প্রোডাক্ট চাচ্ছেন, কোন কোয়ালিটির। একটা কথা মনে রাখবেন যে এখানে ধরেন এই ফ্যানটা কিন্তু এই একই প্রোডাক্ট একটা সাপ্লায়ারের কাছে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন কোয়ালিটির থাকে, ঠিক আছে। সো সেটা কিন্তু আমরা যদি সাপ্লায়ারকে না জিজ্ঞেস করি তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না, এটা জানতে পারবো না, ঠিক আছে। কারণ একই প্রোডাক্টের ভিতরে কিন্তু কোয়ালিটির ভ্যারিয়েশন থাকে চাইনিজ প্রোডাক্টে, ঠিক আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ঠিক আছে। এগুলো আমরা সাপ্লায়ারকে জিজ্ঞেস করব, ঠিক আছে। এটা কিভাবে করব আমরা পার্ট 2-তে দেখব। এই আলিবাবা হ্যাকসের পার্ট 2-তে আমরা এটা জানবো যে কিভাবে আমরা লাইভ দেখব আমরা, ঠিক আছে, যে কিভাবে আমরা এবার এই বিষয়ে কথা বলবো এবং তার থেকে আমরা এগুলো নিব, ঠিক আছে। তারপরে মেইন প্রোডাক্টস, আমরা যে প্রোডাক্টটা সোর্সিং করব, আমরা যে সাপ্লায়ারটা আমরা খুঁজে পাবো বা যে ফ্যাক্টরিটা আমরা খুঁজে পাবো, তাদের মেইন প্রোডাক্টস কি। অনেকে আছে ধরেন ইলেকট্রনিক্স গ্যাজেট আমরা কিনবো, তো আমরা সেই প্রোডাক্টের ছবি বা লিখে, ঠিক আছে, সঠিক কিওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের সার্চ করতে হবে, তাহলে কিন্তু আমরা প্রোডাক্ট পাবো না। বেশি ভালো হয় যে আমরা প্রোডাক্ট দিয়ে যদি সার্চ করি, ঠিক আছে। তো সার্চ করার পর আমরা একটা প্রোডাক্ট, ধরেন আমরা একটা হেডফোন সোর্সিং করব, তো সেটাতে সার্চ করলাম, অনেকগুলো সাপ্লায়ার আসলো। তো তার ভিতর থেকে আমরা যখন সেই ইলেকট্রনিক গ্যাজেটে যখন ঢুকবো, তখন তার প্রোডাক্টে আমরা যখন তার প্রোফাইলে যখন ঢুকবো, তার মেইন ক্যাটাগরি কি। এখন আমরা ঢোকার পরে যদি দেখি যে তার সেখানে কসমেটিক্স আছে, আপনার ক্লোথিং আছে, গ্যাজেট আইটেম আছে, ইলেকট্রনিক্স আইটেম আছে, তাহলে কিন্তু আমরা সেই সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিন্তু আমরা সোর্সিং করব না। এবং যদি আমরা দেখি তার প্রোডাক্টে যে আমাদের যে নিশ, আমরা যে প্রোডাক্টটা যে সোর্সিং করতে তার প্রোফাইলে ঢুকছি, মানে আপনার এই গ্যাজেট আইটেম ধরনের ফ্যানটা, এটা তার আসলে মেইন ক্যাটাগরি কিনা তার সাপ্লায়ার, ঠিক আছে, যে তিনি ইলেকট্রনিক্স এই প্রোডাক্টগুলো সেল আসলে করে কিনা, ঠিক আছে। এটা আমরা দেখব, দেখার পরে কিন্তু আমরা আসলে তারপরে কিন্তু তার সাথে আমরা কথাবার্তা বলবো, সব কিছু বলবো,
প্রোডাক্টের ভিডিও চাবো অরিজিনাল, অবশ্যই অবশ্যই প্রোডাক্টের অরিজিনাল ভিডিও এবং ফটো চাবেন তার কাছে এবং জিজ্ঞাবেন যে তোমার কাছে এই একই প্রোডাক্টের কয়টা ভেরিয়েশন থাকে, ঠিক আছে। এবং আমি 500 প্রোডাক্টস নিব তোমার থেকে, এর ভিতরে তুমি আবার এটা কোন গ্রেডের তুমি দিচ্ছ আর কি, কোয়ালিটি দিচ্ছ, প্রাইজিং দিচ্ছ, ঠিক আছে। এটা আমরা কিন্তু তার থেকে জেনে নেব, নাহলে কিন্তু দেখা যাবে যে আপনার 500 প্রোডাক্টের ভিতরে 200 এ গ্রেডের আসছে, আপনার 100 আসছে হচ্ছে আপনার বি গ্রেডের, এবং আরও 200 দিচ্ছে হচ্ছে আপনার সি গ্রেডের। তাহলে কিন্তু এটা মিক্স হয়ে যাবে, প্রোডাক্ট কিনে কিন্তু আমরা ঠকে যাব। আরেকটা বিষয় যে প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের হাতে আসার পরে কিন্তু আপনি এটা রিটার্ন করতে পারবেন না। হ্যাঁ, তবে আপনি যদি আলিবাবা থেকে ট্রেড অ্যাসুরেন্সের মাধ্যমে পেমেন্ট করে যদি প্রোডাক্টটা অর্ডার করেন, সেক্ষেত্রে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি প্রোডাক্ট আনবক্সিং করার সময় একটা ভিডিও করবেন। ভিডিও করার পরে যদি প্রোডাক্টটার কোনো গরমিল থাকে তাহলে ওই ভিডিও দিয়ে আপনি আলিবাবাতে এসে এখানে সাপোর্টে আপনি একটা ক্লেম করবেন, ঠিক আছে। ক্লেম করলে সেই সাপ্লায়ারটা যদি আসলে বড় ধরনের কোনো সাপ্লায়ার থেকে আমরা তো দেখবো কী ধরনের সাপ্লায়ার থেকে আমরা প্রোডাক্ট সোর্সিং করব, ঠিক আছে। তারপরে কিন্তু সে আপনাকে আবার সেই প্রোডাক্টগুলো পাঠাতে হবে, এবং আগে যে পাঠিয়েছে ওটা কিন্তু আপনাকে আর রিটার্ন করতে হবে না, ঠিক আছে। তারপরে কিন্তু আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু নিতে হবে, এবং আপনি যে তার সাথে চ্যাটিং করবেন তার সাথে কিন্তু এগুলো বলে নিতে হবে যেন আপনি প্রুফটা আলিবাবাতে দিতে পারেন যে আমি তাকে এই ধরনের প্রোডাক্ট, এই ধরনের এই ক্যাটাগরির আমি প্রোডাক্ট এত বেশি চেয়েছিলাম, তিনি কিন্তু আমাকে এর ভিতরে কিন্তু অনেক ভেরিয়েশনের কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু সে দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো এটা কিন্তু চ্যাটে আপনি যে চ্যাটিংয়ে কথা বলবেন, ঠিক আছে, ওখানে কিন্তু লেখা থাকবে, ওই স্ক্রিনশটগুলো কিন্তু আপনাকে দিতে হতে পারে। তো সাপ্লায়ারের সাথে সব কিছু ফাইনাল পেমেন্ট করার আগে সব কিছু ফাইনাল করে নেবেন, কথাবার্তা বলে যে এই প্রোডাক্টে কয়টা ভেরিয়েশন আছে, এই ভ্যারিয়েন্টের এই কোয়ালিটির প্রোডাক্ট আমি 500 পিস নিতে চাচ্ছি, তুমি আমাকে অন্য কোনো কোয়ালিটির বা এ গ্রেডের নিলে আপনি বলবেন যে বি গ্রেড বা সি গ্রেডের কোনো এক পিস পণ্য যেন এই আমার প্যাকেজিংয়ে কার্টুনে যেন না ঢুকে, ঠিক আছে। এটা এইভাবে, ঠিক আছে। তারপরে কোম্পানি এনভায়রনমেন্ট দেখবো, ম্যানেজমেন্ট দেখবো, প্রোডাকশন ক্যাপাবিলিটি তাদের কেমন, হ্যাঁ, প্রোডাক্টস কোয়ালিটি কেমন, তাদের কোম্পানি অথেন্টিকেশন এবং R&D ইত্যাদি, ঠিক আছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, তাদের আসলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আসলে অনেক কোম্পানি হায়ার করে থাকে যে তারা শুধু রিসার্চ করবে এবং প্রোডাক্ট ডেভেলপ করবে, তাদের এগুলো আছে কি না এগুলো আমরা সব কিছু দেখব। তো চলেন আমরা আলিবাবাতে চলে যাই। তো আপনি গুগলে লিখবেন alibaba.com, আমি একটু লিখে দেখাচ্ছি। আচ্ছা, alibaba.com এভাবে লিখে আপনি alibaba.com আসবেন। আসার পরে এখানে আপনি দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা কিন্তু এখন প্রোডাক্ট alibaba.com-এ আমরা প্রফেশনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখতে চলেছে, ঠিক আছে। এটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ সাপ্লায়ার যখন আপনি যখন একটা প্রোডাক্ট সোর্সিং করতে যাবেন, কিনতে যাবেন, তখন কিন্তু সাপ্লায়ার কিন্তু আপনার প্রোফাইলে ঢুকবে, ঠিক আছে। ঢুকে আপনার প্রোফাইলটা দেখবে যে আসলে আপনি রিয়েল বায়ার কিনা, ঠিক আছে, এগুলো। তো আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করা শিখি প্রফেশনালভাবে। সো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা যদি বাংলাদেশ থেকে করি, সেটা আমরা বাংলাদেশ দিব, কান্ট্রি দিব BANG, এই যে বাংলাদেশ। তারপরে আমরা কি বায়ার, ঠিক আছে, আমরা তো সেলার না, আমরা হচ্ছে প্রোডাক্ট কিনবো, ঠিক আছে। আমরা বায়ার সিলেক্ট করবো অবশ্যই। আর যদি আপনি কোনো প্রোডাক্ট আলিবাবাতে যদি সেল করতে চান তাহলে সেলার দিবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, আবার পাসওয়ার্ড দিবেন, আপনার কোম্পানির নেম যে কোনো একটা নাম দিবেন আপনি, যে নাম আপনার হয়তো বা ফেসবুক পেজ আছে বা ওয়েবসাইট আছে সেটা। এখানে আপনার ফুল নেম দিবেন আপনার NID কার্ড অনুযায়ী, ঠিক আছে। এখানে আপনার নাম্বার দিবেন, এখানে এরিয়া দিবেন 88, তারপরে আই এগ্রি দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আপনার ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে আপনি ভেরিফাই করলে লগ ইন হয়ে যাবেন, ঠিক আছে। তো লগ ইন হওয়ার পরে আমরা এই যেভাবে লগ ইন হব, এখানে অনেকগুলো মেসেজ চলে আসছে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে লগ ইন হওয়ার পরে আচ্ছা আমরা 1688টা আমরা এখন কেটে দিচ্ছি। এখানে আমার এই যে দেখছেন 1688 আমার কিন্তু ইয়া আছে, এইগুলো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা সব কিছু শিখাবো, ঠিক আছে। 1688.com আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, তারপর আমরা alibaba.com-এ যখন লগ ইন করবো, করার পরে আমরা এই যে আমাদের এখানে কিন্তু প্রোফাইলটা সাজিয়ে নেবে। এখান থেকে আমরা প্রোফাইলের আমাদের ছবির উপরে ক্লিক করব। ছবির উপরে ক্লিক করার পরে আমরা যখন প্রোফাইলটা সাজাবো, দেখেন এখানে আমাদের কিচ্ছু নেই, আমরা এই যে প্রোফাইলে ক্লিক করব।
সো প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখানে যে ইমেলে ভেরিফাই করবো, যে কোড যাবে ওইটাতে ভেরিফাই করলাম, এখানে ভেরিফাইড লেখা উঠছে। হ্যাঁ, অল্টারনেটিভ ইমেল যদি আপনি আরেকটা দিতে চান সেটা দিবেন। সোশ্যাল লিঙ্কস, এখানে আপনার ফেসবুক আইডির লিঙ্ক দিতে পারেন, অথবা আপনি ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন। ফ্যাক্স নাম্বার নেই, আমাদের টেলিফোন নাম্বার নেই, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, এগুলো দিয়ে দিবেন। এই যে এখানে এডিটে গেলে আপনি এখানে সব কিছু দেওয়ার পাবেন, ঠিক আছে, সব কিছু অপশন পাবেন। এখানে আবার ভেরিফিকেশন চাচ্ছে, আপনার ইমেইলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে দিয়ে সাবমিট দিলে আপনি এগুলো এডিট করার অপশন পাবেন। ঠিক আছে, আচ্ছা আমি একটু আবার যাচ্ছি এখান থেকে প্রোফাইলে যাওয়ার পরে এখানে আবার যেটা আপনি এভাবে সাজাবেন, ঠিক আছে, যে এডিটে যাবেন, যে আবার ভেরিফাই চাইলে আপনার ইমেল একটা কোড যাবে। এখন আমি দিচ্ছি না, কারণ আমার অলরেডি এখন আমার এডিট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে আপনার কোম্পানির নাম দিবেন, ঠিক আছে। ইয়ার স্ট্যাবলিশ, আপনি কত সাল থেকে আপনার কোম্পানিটা স্টার্ট হয়েছে, আপনার বিজনেস পেজ, বা আপনি কত সাল থেকে বিজনেস করেন, এটা অবশ্যই একটু আগে দিয়ে রাখবেন, 4-5 বছর আগে। তারপর অফিসিয়াল ওয়েবসাইট থাকলে এখানে দিবেন ওয়েবসাইটের নাম। তাদের বিজনেস টাইপ, এখানে আপনি অনলাইন শপ স্টোর, মানে আপনি অনলাইনে বিক্রি করেন, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, আপনি রিটেইলার, হ্যাঁ মানে খুচরা বিক্রি করেন, অনলাইন শপ স্টোর, এটা আপনি দিবেন। সার্ভিস প্রোভাইডার, অনলাইন মার্কেটিং, ঠিক আছে। টোটাল নাম্বার অফ এমপ্লয়েজ আপনি দিবেন, এখানে আপনার কিছু এমপ্লয়ি, আপনার ব্যবসায় যে আপনার কোম্পানিতে এতজন আপনার লোক আছে, এমপ্লয়ি আছে, ঠিক আছে। তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, এবং মেইন প্রোডাক্টস আপনি যে ক্যাটাগরি নিয়ে, এখন আপনি সেলার হিসেবে দেবেন, মানে প্ল্যাটফর্মস ফর সেলিং, আপনি প্রোডাক্টগুলো কোথায় সেল করবেন, ঠিক আছে, সেটা অ্যামাজন দিবেন, অফলাইন দিবেন, আদার্স দিবেন, অনলাইন দিবেন, এটা আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে রাখবেন। এবং মেইন প্রোডাক্টস মানে আপনি আপনার মেইন প্রোডাক্টস কি সেই কটা ক্যাটাগরি এখানে দিয়ে রাখবেন। যেমন গ্যাজেট দিয়ে রাখছি আমি, এখানে জুয়েলারি দিয়ে রাখছি, ব্যাগস দিয়ে রাখছি, ওয়াচ, গিফট সেটস, হ্যাঁ আপনার কিচেন ওয়াইটের সব কিছু আছে। আপনি যে প্রোডাক্টস নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টসের ক্যাটাগরি এখানে দিয়ে রাখবেন, ঠিক আছে। এর ফলে কী হবে, আপনার হোম পেজে, আলিবাবা হোম পেজে ঢুকলে এই ধরনের প্রোডাক্টস আপনার কিন্তু সামনে ঘুরপাক খাবে। তারপরে এখানে আপনার অ্যাবাউট আছে কিছু লিখে দিবেন, যাই এম অমক ফ্রম বাংলাদেশ, আই হ্যাভ অ্যান অনলাইন শপ, হেয়ার ইজ এ হেয়ার আই সেল গুড কোয়ালিটি প্রোডাক্টস উইথ ইন্টিগ্রিটি, থ্যাংক ইউ, ঠিক আছে। এটা আপনার ওই যখন আপনি সোর্সিং করতে যাবেন, তখন সাপ্লায়ার যখন আপনার প্রোফাইলে ঢুকবে, তখন সে কিন্তু দেখতে পারবে যে আপনার এই প্রোফাইলগুলো এত সুন্দরভাবে সাজানো, ঠিক আছে। তারপরে এখানে সোর্সিং ইনফরমেশন, মানে আপনি অ্যানুয়াল পারচেসিং ভলিউম, আপনি কত টাকার পারচেস করেন, হ্যাঁ মান্থলি বা ইয়ারলি, এখানে একটা অ্যামাউন্ট আপনি দিয়ে রাখবেন, যে আপনি এত হাজার থেকে এত হাজার ডলার আপনি প্রোডাক্ট সোর্সিং করেন আলিবাবা থেকে, ঠিক আছে। তারপরে প্রাইমারি সোর্সিং পারপস, এখানে আপনি দিয়ে রাখবেন ফর কোম্পানি ইন্টারনাল ইউজ টু রিসেল আইটেম অনলাইন শপ, ঠিক আছে। অ্যাভারেজ সোর্সিং ফ্রিকোয়েন্সি, মানে আপনি প্রতি সপ্তাহে প্রোডাক্ট পারচেস করেন। প্রিফারেড সাপ্লায়ার কোয়ালিফিকেশন, আচ্ছা অ্যাবিলিটি টু কাস্টমাইজ, এটা আপনি ওখানে এটা টিক মার্ক দিয়ে এখানে দিয়ে দিবেন। এখানে এডিটে গেলে আপনি এখানে সব কিছু দেখতে পারবেন, সমস্যা নেই, এগুলো দেখে আপনি দিতে পারেন। প্রিফারেড ইনস্ট্রাকশন এটা দিবেন, মেকআপ টুলস, জুয়েলারি ওয়ার্কস ইত্যাদি, এগুলো দিয়ে রাখবেন। তাহলে দেখেন এগুলো যখন আপনি দিবেন, তখন আপনার প্রোফাইলটা কিন্তু এখানে একটা ছবি দিয়ে রাখবেন, আপনার ফুল নেম থাকবে, ভেরিফাইড, ঠিক আছে, ফোন নাম্বার থাকবে, এখানে আপনার সব ডিটেলস কিন্তু দেওয়া থাকবে আপনার বিজনেস রিলেটেড। যখন আপনার ওই সাপ্লায়ার কাছে, আপনি কোনো সাপ্লায়ার কাছে সোর্সিং করতে যাবেন, তখন সে যদি আপনার প্রোফাইলে আসে ভিজিট করার জন্য, আসলে আপনি রিয়েল বায়ার কিনা, তখন কিন্তু সেইগুলো দেখে কিন্তু বুঝবে যে আসলে আপনি রিয়েল বায়ার। এবং অবশ্যই এখানে যে মেইন প্রোডাক্টস আর ক্যাটাগরি আপনি যে প্রোডাক্টটা সোর্সিং করবেন এটার জন্য এখানে থাকে। আপনি তো প্রোডাক্ট আগে থেকেই সিলেকশন করে নেবেন যে আমি এই প্রোডাক্টটা আমি সোর্সিং করব, ঠিক আছে, সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে রাখবেন, সাথে আরও কিছু দিয়ে রাখবেন, ঠিক আছে, বা একটা দিয়ে রাখলেও সমস্যা নেই। এটাই তো আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করা শিখলাম, আশা করছি আপনারা পারবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় গ্রুপে জানাবেন, বা লাইভ সাপোর্ট আপনারা নিতে পারেন, হ্যাঁ অ্যানিডেক্সের মাধ্যমে আপনারা আমার থেকে সরাসরি লাইভ সাপোর্ট নিতে পারেন, স্ক্রিন শেয়ার করে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এবার আমরা দেখব যে আমরা যদি কোনো প্রোডাক্ট সোর্সিং করতে যাই, তাহলে আমরা ফ্যাক্টরি কীভাবে খুঁজে পাবো, আমরা কিভাবে
কথা বলবো, হ্যাঁ তাদের প্রোফাইলগুলো আমরা কীভাবে দেখবো, তারা ভেরিফাইড না নন ভেরিফাইড, তারা স্ক্যাম, ট্রেডিং কোম্পানি না ফ্যাক্টরি, ঠিক আছে, আমরা সব কিছু এখন এটা শিখব। এবং নেভিগেশন বার সম্পর্কে আমরা একটু আলোচনা করব যে আমরা কীভাবে ফিল্টার করে নিব, ঠিক আছে, সব কিছু শিখব। তো আমরা alibaba.com-এ আসলাম। আসার পরে ধরেন আমরা একটা প্রোডাক্ট সোর্সিং করব, সেটা হইতে পারে, আচ্ছা আমি একটু লিখে দিই যে ব্যাগস, যে আমরা একটা ব্যাগস করব, হ্যাঁ। আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানে যে অল ক্যাটাগরিসে গেলে আপনি কিন্তু এখানে যে অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজে গেলে এখানে ভাগ ভাগ করা আছে, ঠিক আছে, যে আপনি এই অ্যাপারেল মানে ক্লোথিংয়ের ভিতরে, এখানে অ্যাক্সেসরিজের ভিতরে কি কি আপনি পাবেন, এই ক্যাটাগরিতে গেলে আপনি এগুলো খুঁজে পাবেন। হ্যাঁ, যদি আপনার কাছে কোনো আপনি যদি ঘুরে ঘুরে দেখতে চান আপনার নিশ অনুযায়ী, হ্যাঁ এগুলো ফিউচারের সিলেকশন, টপ র্যাঙ্কিং, টপ ডিলস, নিউ অ্যারাইভাল গেলে আপনার নতুন প্রোডাক্ট কীগুলো আসবে এগুলো পাবেন। অর্ডার প্রোটেকশনস, এগুলো আপনার এই যে সিকিউর কীভাবে পেমেন্ট করবেন এগুলো আপনি ক্লিক করে করে দেখে নিতে পারবেন। হেল্প সেন্টারে গিয়ে আপনি তাদের সাথে কথা বলতে পারেন আলিবাবা সাপোর্টে, ঠিক আছে, লাইভ। তারপরে এখানে দেখেন সার্চ করার জন্য কিন্তু আমাদের এখানে 3টা অপশন আছে। এখানে কিন্তু প্রোডাক্টস, তো আমরা যখন এই প্রোডাক্টসে গিয়ে যখন আমরা সার্চ করব কোনো একটা প্রোডাক্টস বা ইমেজে ক্লিক করে যদি আমরা কোনো ইমেজ দিয়ে যদি সার্চ করি, এখানে যে আপলোডে গিয়ে আমরা যখন কোনো ইমেজ দিয়ে যখন আমরা সার্চ করব তখন কিন্তু এখানে আমাদের ইমেজগুলো শো করবে। এবং এখানে যদি প্রোডাক্টসে সিলেক্ট করা থাকে এবং আপনি ইমেজ দিয়ে হোক আর লিখে সার্চ করেন, সেক্ষেত্রে এখানে যতগুলো, এই যে আমি একটা সার্চ করে দেখাই ব্যাগস, এখানে আমি সার্চ করলাম, তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাগস আসছে, ঠিক আছে। এগুলো এর ভিতরে কিন্তু কেউ আছে ফ্যাক্টরি, কেউ আছে ট্রেডিং কোম্পানি, কেউ ফ্রড আছে, কেউ ফ্যাক্টরি এবং ট্রেডিং কোম্পানি দুটাই আছে, ঠিক আছে। যখন আমরা এখান থেকে সার্চ করব, হ্যাঁ প্রোডাক্টসে থেকে যখন আমরা সার্চ করব এবং ম্যানুফ্যাকচার থেকে যখন আমরা সার্চ করব, এখান থেকে যখন আমরা সার্চ করব তখন কিন্তু আমরা জাস্ট ম্যানুফ্যাকচার তো আমরা বুঝতে পারছি যে ফ্যাক্টরি, তখন আমরা এখানে যদি একটা ব্যাগস লিখে যদি সার্চ করি তাহলে দেখেন এখানে কিন্তু যতগুলো আসছে, আমরা ম্যানুফ্যাকচারে গিয়ে যদি একটা প্রোডাক্ট সার্চ করলাম ব্যাগস, এখানে কিন্তু সব সাপ্লায়ার চলে আসছে, ফ্যাক্টরি চলে আসছে, সোজা কথা এখানে সব ফ্যাক্টরি চলে আসছে, ফ্যাক্টরি, এগুলো সব ফ্যাক্টরি, দেখছেন এখানে সব ফ্যাক্টরি। এখানে কিন্তু একটাও আপনার এলোমেলোভাবে কোনো সাপ্লায়ারের প্রোডাক্ট আসে নাই, ঠিক আছে, যখন আমরা ই করবো। আর আপনারা যখনই প্রোডাক্ট সোর্সিং করবেন তখন কিন্তু আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু সোর্সিংটা করব। সেজন্য কিন্তু আমরা সবসময় ম্যানুফ্যাকচারে এসে তারপর আমরা সোর্সিং করব, ঠিক আছে, তারপরে আমরা সোর্সিংগুলো করব, ওকে। তারপরে রিজনাল সাপ্লায়ার্স মানে হচ্ছে আপনি যদি কোনো দেশকেন্দ্রিক যদি কোনো বায়ার যদি খুঁজতে থাকেন, যে আমি আলিবাবা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিটিভি প্ল্যাটফর্ম, এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখছিলাম। সো এখান থেকে আপনি যদি মনে করেন যে আমি ইন্ডিয়ার যারা বিক্রি করে ক্লোথিং আইটেম বা যাই হোক, আপনি যদি কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট এখান থেকে নিতে চান, যে আপনি কসমেটিক্স লিখলেন, কোনো একটা লিখলেন, লিখে ইন্ডিয়া যদি সিলেক্ট করে দেন বা এখানে ইন্ডিয়া চাপ দিলে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে যদি লেখেন যে কসমেটিক্স, তাহলে কিন্তু এখানে ইন্ডিয়ার সাপ্লাই যাবে। তো আমরা এটা দেখবো না, আমরা ম্যানুফ্যাকচারে এসে সবসময় আমরা প্রোডাক্ট সার্চ করব, ঠিক আছে, ম্যানুফ্যাকচার থেকে আমরা প্রোডাক্ট সার্চ করব, ওকে। তো এখন আমি আপনাদেরকে একটু দেখাই। তখন আমরা প্রোডাক্টসে থেকে আমরা একটা প্রোডাক্ট আমরা সার্চ করি, ব্যাগস ফর ওমেন। এখন আমরা কিন্তু এখানে দেখাইছিলাম যে ক্রিয়েশন অ্যান্ড সাইট নেভিগেশনের সম্পর্কে আমরা সব কিছু জানছি। এখন আমরা আর কিছু অ্যাডভান্স সাইট নেভিগেশন সম্পর্কে আমরা দেখব, যে আমরা কিভাবে ফিল্টার ট্রাস্টেড অ্যান্ড রিয়েল সাপ্লায়ার খুঁজে পাবো, ঠিক আছে, এগুলা এটা আমরা দেখি। তো ব্যাগস ফর ওমেন যখন আমরা ক্লিক করলাম তখন দেখেন এখানে প্রোডাক্টস,
এই যেখানে সাপ্লায়ার আছে, ঠিক আছে, সাপ্লায়ারে ক্লিক করলে শুধু আমরা সাপ্লায়ারগুলো আসবে আমার সামনে, এবং প্রোডাক্টসে গেলে আমরা প্রোডাক্টসগুলো পাবো। এখন প্রোডাক্টসে আমরা তো অনেক প্রোডাক্টস আসছে, ঠিক আছে, অনেক প্রোডাক্টস আসছে। তো এর ভিতরে আমি একটা প্রোডাক্ট সেভ করি, তোমাদেরকে দেখাই। হয়তো অনেকের কাছে বোরিং মনে হচ্ছে, বাট কিছু করার নাই, একটু শিখতে গেলে ভালোভাবে শিখতে গেলে ভালোভাবে দেখাতে হলে একটু ক্লাস বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে। আমাদের মূল ক্লাসগুলো আর অল্প কিছু ক্লাসে আমরা শেষ করব, তারপর আমরা কিভাবে একটা অনলাইনের মাধ্যমে একটা বিজনেস দাঁড় করাবো সেটাও আমরা দেখাবো, ঠিক আছে। সো ধরেন আমরা একটা ব্যাগস, এই ব্যাগসে গেলাম, আচ্ছা এই ব্যাগসটা নিই আমরা, ঠিক আছে। এই ব্যাগসের ছবিটা আমি একটু সেভ করে নিই। দিস পিসি ডাউনলোড, এখানে আমি সেভ করে নিলাম। এখানে দেখেন এই ব্যাগটা দিয়ে আমি সার্চ করব, এখানে আমি পিকচার দিয়ে সার্চ করলাম। আচ্ছা পিকচারটা মনে হয় আমার ডাউনলোড ওইভাবে হয়নি, এটা ঠিক আছে। আচ্ছা এটা মানে আমার ডাউনলোড ওইভাবে হয়নি পিকচারটা, হ্যাঁ ডাউনলোড হয়নি ওইভাবে, ঠিক আছে, যার ফলে আসতেছে না। আচ্ছা আমি আবার যাই আলিবাবাতে। আচ্ছা এখানে আমরা ধরেন এই ব্যাগসটাতে আমরা গেলাম, এটাতে গেলাম। এখানে আমরা একটা বিষয় আমরা আর একটু জেনে নিই, যেখানে এমওকিউ মানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, হ্যাঁ। সো এখানে কিন্তু আপনার সাপ্লায়ার দিয়ে রাখছে যে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আপনার কত হবে, হ্যাঁ। এমওকিউ কোথায় আছে, এমওকিউ এখানে ম্যাটেরিয়াল সব কিছু দেওয়া আছে, এখানে সার্টিফিকেশন আছে। আচ্ছা এগুলো আমরা পরে শিখবো, ঠিক আছে, এগুলো আমরা পরে দেখব। আগে আমরা ফিল্টার করাটা শিখি, হ্যাঁ। আমরা ইউএসডিটা করে দিই, ইউএস ডলারটা করে দিই। সেটা সমস্যা নাই, ইংলিশ থাক, এখান থেকে আমরা ইউএস ডলার সেভ। আচ্ছা এখানে কিন্তু আপনার লেখা আছে যে 3 থেকে 49টা ব্যাগ যদি আপনি পিস যদি অর্ডার করেন তাহলে $6.40 পার পিসে নেবে, হ্যাঁ। তারপরে 50 থেকে যদি আপনি 200 পর্যন্ত নেন তাহলে কিন্তু $6.30, $6.30 করে, হ্যাঁ, মানে 10 সেন্ট করে কমে আসবে। এবং 200 ব্যাগসের উপরে গেলে আপনার $6.20 করে যাবে, হ্যাঁ। সো এটা কোনো ব্যাপার না, এখানে প্রাইস যা দেওয়া থাকবে এটা নিয়ে আপনারা ঘাবড়াবেন না। আমরা জাস্ট আগে প্রোডাক্ট দিয়ে সাপ্লায়ার বা ফ্যাক্টরি আগে খুঁজে বের করবেন, ঠিক আছে। এগুলো দেখে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি এই সেই এগুলা দিয়ে আপনারা কোনো ভয় খাবেন না, যেখানে প্রাইসে দিয়ে রাখছি $100, এখন আমি প্রোডাক্টটা কিনবো কি, এটা আসলে এখানে যে প্রাইসটা দেওয়া থাকে এগুলা কিন্তু আসলে রিয়েল না, ঠিক আছে। আপনি সাপ্লায়ার সাথে ডাইরেক্ট এখানে চ্যাট নামেতে গিয়ে আপনি কথাবার্তা বলবেন, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কথা। এবং এখানে যদি আপনি ম্যাটেরিয়ালস লোগো আপনার যদি কাস্টমাইজ করে নিতে চান তাহলে 200 ব্যাগস নিতে হবে কমপক্ষে, তাহলে আপনি আপনার ব্র্যান্ডের নাম দিয়ে বা লোগো দিয়ে আপনি নিতে পারেন, আপনার ইচ্ছে মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি পাচ্ছি না, আর একটা প্রোডাক্টে যাইতে হবে।
এই যে দেখেন এখানে কিন্তু যে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি 3 পিস মানে 3 ব্যাগস মানে সর্বনিম্ন 3টা। তো আপনি এখানে যে 3টা, এখন আপনি চাচ্ছেন যে আপনার এই প্রোডাক্টটা 1 পিস আপনি নিয়ে আসবেন স্যাম্পল হিসেবে দেখার জন্য, তো আপনার তো 3টা ব্যাগ আনার দরকার নাই। তো আপনি এখানে যা থাকুক মিনিমাম অর্ডার কোয়ান্টিটি এটা আপনি বুঝবেন না। তবে হ্যাঁ, আপনি যত কোয়ান্টিটি বেশি নেবেন তত কিন্তু আপনার প্রাইসটা কমবে। এবার ওটা আমরা দেখব প্রাইস নেগোসিয়েট ক্লাসে, ঠিক আছে, যে আমরা কিভাবে বার্গেনিং করব, কিভাবে আমরা বাংলা কথা বলতে গেলে যে দামাদামি করব। আমরা 500 প্রোডাক্টের যে প্রাইস ওই প্রাইস আমরা 100 পিস ব্যাগ নিয়ে আসতে পারবো, যে কোনো প্রোডাক্ট আমরা নিয়ে আসতে পারবো। ওই 500 পিস নিলে যে প্রাইস আমরা 100 পিস বা 200 পিস নিলে আমরা সেম প্রাইসে নিয়ে আসতে পারবো। সেই ট্রিক্সটা আমরা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এখানে অনেকে দেখা যায় যে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আপনার 500 পিস, এই সেই, এগুলো দেখে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে একটা ব্যাগস ফর উমেন সার্চ দিলাম, দেওয়ার পর দেখেন আমরা যে নেভিগেশন বার যে দেখলাম, এখানে উপরে এগুলো তোমরা সব কিছু দেখলাম। এখানে মেসেজ আছে, মেসেজ করলে আপনার এখানে থাকবে, অর্ডার করলে এখানে থাকবে, ঠিক আছে। এখানে আপনার ডেলিভার টু কত, এই সেই। আচ্ছা, তো আমরা ব্যাগস লিখে যখন সার্চ করলাম তখন আমরা দেখেন বাম পাশে যে ফিল্টার, আমরা কিন্তু এখানে বলছিলাম যে আমরা কীভাবে ফিল্টার করব, ঠিক আছে, হাউ টু ফিল্টার ট্রাস্টার এবং রিয়েল সাপ্লায়ার। আচ্ছা, সেটা আমরা এখন একটু শিখি। এখানে আসার পরে ট্রেড অ্যাসুরেন্স, আপনি যদি চান যে যাদের ট্রেড অ্যাসুরেন্স আছে সাপ্লায়ার তাদেরকে আপনি খুঁজে পাবেন, তাহলে এটা টিক দিবেন। আস্তে আস্তে আমরা ফিল্টার করে নিয়ে আসতেছি আমাদের ট্রাস্টেড সাপ্লায়ার এবং ভেরিফাই যারা, তাদেরকে সাপ্লায়ার যেন আমরা ধোকা না খাই। হ্যাঁ, এখানে ভেরিফাইড সাপ্লায়ার এবং ভেরিফাইড প্রো সাপ্লায়ার, আপনি দুইটার ভিতরে যে কোনো একটা নিতে পারেন বা দুইটাই নিতে পারেন। আমি দুইটাই নিচ্ছি, দুইটাই নিলাম, সমস্যা নেই, আমার ভেরিফাইড সাপ্লায়ার আসুক। এখন মার্জ বাই সাপ্লায়ার, অনলি দ্য মোস্ট রিলেভেন্ট আইটেম ফ্রম ইজ সাপ্লায়ার উইল বি শোন। আচ্ছা, এটা দিলে কি হবে, ধরেন আপনি যে প্রোডাক্টটা খুঁজতেছেন ওই একই ক্যাটাগরির প্রোডাক্ট যেন এখানে বারবার মানে অনেকগুলো আসে, সেম ধরনের প্রোডাক্ট, ঠিক আছে এটা। তারপরে আপনার এই যে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি এবং প্রাইস রেঞ্জ, পেড স্যাম্পলস, প্রোডাক্ট ফিচার্স, হ্যাঁ, এগুলো স্টোর রিভিউ। আপনি ধরেন একটা প্রোডাক্ট আপনি একটা সাপ্লায়ার থেকে নেবেন বা একটা ফ্যাক্টরি থেকে নেবেন, এখন তার স্টোর রিভিউ কতর ভিতরে কত থাকতে হবে। হ্যাঁ, এটা মিনিমাম আমরা 3 ধরবো, মিনিমাম 3 সর্বোচ্চ 5। হ্যাঁ, 3 থেকে 5 এর ভিতরে আমরা নিব। তো আমরা এখানে যেহেতু 4 অ্যান্ড আপ আছে, তো আমরা 4 অ্যান্ড আপ নিলাম। যে তাহলে কি হলো, ট্রেড অ্যাসুরেন্স আছে ব্যাগের, আমি যে ব্যাগটা কিনবো কাদের থেকে কিনবো এটা আমি ফিল্টার করতেছি যে ট্রেড অ্যাসুরেন্স যাদের আছে তারা আসুক আমার সামনে। সাপ্লায়ার ফিচার্স, ভেরিফাইড সাপ্লায়ার আমার লাগবে। মার্চ রেজাল্ট, তারা আসুক, যাদের সেম ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করে তারা আসুক। স্টোর রিভিউ, যাদের স্টোর মানে যে সাপ্লায়ারের স্টোর আলিবাবাতে আছে তাদের রিভিউ যেন 4.0 অ্যান্ড আপ, মানে এর উপরে থাকে, সর্বনিম্ন 4 থাকে, ঠিক আছে। পেড স্যাম্পল আমাদের দরকার নাই, ক্যাটাগরি দরকার নাই। ওমেন্স টোটে ব্যাগ, এটা প্রাইস মিনিমাম কত আর ম্যাক্স কত, এটা দিয়ে আপনি ওকে করতে পারেন, এত থেকে এত প্রাইসের ভিতরে আপনার প্রোডাক্টগুলো আসবে। মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কত, এটা তো আমি বলছি যে এটা দরকার নাই, মাই অর্ডারস। তারপরে সাপ্লায়ার, এটা হচ্ছে চায়না, যে আমরা চায়না সাপ্লায়ার থেকে নিব প্রোডাক্টগুলো, চায়না সিলেক্ট করে দিলাম, এটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার নাই, ঠিক আছে। তারপরে এখানে দেখেন ম্যানেজ সার্টিফিকেশন, ওই যে আমি বলছিলাম যে এখানে থার্ড পার্টির মাধ্যমে কিন্তু এরা ভেরিফাই হয়ে থাকে। এবং সার্টিফিকেট, তারা কিন্তু একটা সার্টিফিকেট দেয়, কী কী সার্টিফিকেট, আইএসও যাদের আছে, তারপরে বিএসসিআই যাদের আছে, ঠিক আছে, আপনি এগুলো সবগুলো দিতে পারেন। জিআরএস দেন, তারপরে সিডেক্স দিতে পারেন, এসজিএস আছে, হ্যাঁ, সব কিছু আছে এখানে, যে এগুলো দিতে পারেন। তো আমরা মোটামুটি ধরেন এই কটা নিলাম। হ্যাঁ, তারপরে যে প্রোডাক্ট সার্টিফিকেশন আছে, মানে তাদের অনেকে আছে না থার্ড পার্টি যারা যায়, যে কিন্তু তারা তাদের প্রোডাক্টগুলো দেখে, রিভিউ করে, মানে আপনার অডিট করার পরে কিন্তু তারা প্রোডাক্টের উপরে সার্টিফিকেট দেয়। এখন আমরা দেখলাম কিন্তু এটা হচ্ছে ম্যানেজমেন্ট সার্টিফিকেশন, মানে অনেক থার্ড পার্টি কোম্পানি, এই যে জিআরএস থার্ড পার্টি, বিএসসিআই, আইওসও, এরা কোম্পানি, এক একটা কোম্পানি, এরা কিন্তু তাদের ফ্যাক্টরিতে যাবে। ধরেন আমরা ব্যাগটা যে সোর্সিং করতেছি
সেই ব্যাগের ফ্যাক্টরি আমার সামনে অনেকগুলো আসছে। তো তাদের ফ্যাক্টরিতে এই কোম্পানিগুলো গিয়েছে এবং তাদের যে ম্যানেজমেন্টের যে সিস্টেমটা, মানে আমরা অর্ডার করলে যে তারা কীভাবে ডেলিভারি করে কত দ্রুত, মানে ওভারঅল তাদের সিস্টেমটা তারা ভেরিফাই করে একটা সার্টিফিকেট দিছে। এইগুলো সার্টিফিকেট তাদের থাকবে আমরা যে ব্যাগগুলো সোর্সিং করব, ঠিক আছে। এবং প্রোডাক্ট সার্টিফিকেশন, তাদের এইগুলো কোম্পানি তাদের ফ্যাক্টরিতে গিয়েছে এবং তাদের প্রোডাক্টগুলো দেখছে, আমরা যে ব্যাগগুলো নিব তাদের প্রোডাক্টগুলো দেখছে এবং তার উপর একটা সার্টিফিকেশন দিছে, এগুলো তাদের সার্টিফিকেট আছে, ঠিক আছে। সেই সাপ্লায়ার থেকে আমরা নিব প্রোডাক্টগুলো। এটা এই যে ROHS, এটা অবশ্যই দিবেন প্রোডাক্ট সার্টিফিকেশন, ঠিক আছে। এটা দিয়ে রাখলাম, এটাই দিবেন, সমস্যা নেই, এই একটা দিবেন। তারপরে এখানে আপনি মেইন ম্যাটেরিয়াল আপনি কি নেবেন, কোন ক্যাটাগরির ব্যাগ নেবেন, পিউ লেদারের নেবেন না পলিস্টার নেবেন না নাইলন নেবেন না কি নেবেন, ঠিক আছে। এইগুলা কিন্তু আপনারা করে দিবেন সুন্দর করে। হ্যাঁ, তো আমি পিউ লেদার মানে পুরোপুরি একটা চামড়ার লেদারের ব্যাগ নিব এগুলাই। তো আমরা এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার করলাম, আর একবার দেখি আমরা কি কি ফিল্টার করলাম। যে ট্রেড অ্যাসুরেন্স থাকবে তাদের, আমরা ব্যাগ লিখে সার্চ করলাম, মানে ব্যাগস ফর উমেন, মানে মেয়েদের ব্যাগ আমরা সোর্সিং করবো লিখলাম। এবং এখানে লেখার পরে তো অনেক সাপ্লায়ার আসছে, অনেক প্রোডাক্ট আসছে, তার ভিতরে আমরা ফিল্টার করতেছি যে ট্রেড অ্যাসুরেন্স যেগুলো আসবে এবং সেই সাপ্লায়ারের ভিতরে বা ফ্যাক্টরির ভিতরে যাদের ট্রেড অ্যাসুরেন্স আছে তারা আসুক, সাপ্লায়ার ফিচার ভেরিফাই যারা তারা আসুক, মেয়ার্স বাই সাপ্লায়ার মানে তাদের সাথে যাদের সামঞ্জস্য আছে প্রোডাক্টগুলো, মানে সেম প্রোডাক্ট আর কাদের আছে কোন সাপ্লায়ার তারাও আসুক। এটা না দেওয়াই ভালো। আচ্ছা, যাই হোক। তারপরে স্টোর রিভিউ, তাদের স্টোর রিভিউ এত হওয়া দরকার, সর্বনিম্ন এত। প্রোডাক্ট ফিচার্স এটা দরকার নাই, মাই অর্ডার সেটাও দরকার নাই। চায়না ফ্যাক্টরি আমরা খুঁজতেছি, চায়না দিলাম। ম্যানেজমেন্ট সার্টিফিকেট এগুলো আছে যাদের তারা আসুক। তারপরে প্রোডাক্ট সার্টিফিকেশন, প্রোডাক্টের রিভিউ যাদের ভালো, ROHS যারা ভেরিফাইড, মেটারিয়াল কি পিউ, ঠিক আছে। এগুলো দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কোম্পানি আসছে, ঠিক আছে। এগুলো সব কিছু আসছে, এগুলো আমরা যেগুলো ফিল্টার করছি সেগুলোই আসছে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু বেশি আসে নাই, ঠিক আছে, মানে এত ভেরিফাইড। আমরা জাস্ট দেখাই, এখানে আপনারা এটা দিলাম। আচ্ছা, পিউ লেদার এটা বাদ দিই, ট্রেড অ্যাসুরেন্স থাকুক, এটা থাকুক, তারপরে চায়না থাকুক। এখানে আমরা ধরেন একটা বেশি ভেরিফাইড যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু বেশি প্রোডাক্ট আসবে না, ঠিক আছে। এখানে আপনাদেরকে কম করে দিতে হবে। কই গেল, এই যে এখানে ধরেন iOS-এ থাকুক, সমস্যা নাই, তাহলে মোটামুটি আমাদের এগুলো আসবে। হ্যাঁ, এখানে কিন্তু এত ফিল্টার করার পরে কিন্তু একটা কোম্পানি আসছে, দেখছেন, ভেরিফাইড প্রো। ভেরিফাইড প্রোটা আমরা উঠাই দিই, এটা আমাদের দরকার নাই, শুধুমাত্র ভেরিফাইড আসুক। হ্যাঁ, ভেরিফাইড প্রোটা উঠাই দিবেন, কারণ ভেরিফাইড প্রো এটা অনেক কিছু ডিপেন্ড করে। তো দেখেন এখানে সার্টিফাইড দেখেন যেগুলো আমার প্রোডাক্ট আসছে সবগুলো কিন্তু সার্টিফাইড করা, ঠিক আছে। এখানে আপনারা সার্টিফাইড যদি আরও দেন, আমি যেগুলো দেখাইলাম, এখানে আপনি এই যে ফ্যাশন দিতে পারেন, লেডি দিতে পারেন, জিপার ক্লোজার টাইপ, মানে আপনার ব্যাগের যে এটা জিপার থাকবে না, খোলা থাকবে জিপার ছাড়া। হ্যাঁ, নাম্বার অফ হ্যান্ডেলস কতগুলো থাকবে, সিঙ্গেল না টু, কালার কোন কালারের ব্যাগ নেবেন এগুলো আপনি সিলেকশন করতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে আপনি আরও ভেরিফাইড দিতে পারেন, আমরা এগুলো একটা দুইটা দিয়েই জাস্ট এখানে আপনারা করবেন ভেরিফাইড প্রো, এটা উঠায়া দিবেন টিকটা, ঠিক আছে। তাহলে আপনারা অনেক সাপ্লায়ার পাবেন, কারণ ভেরিফাইড প্রো অনেক কমই থাকে, ঠিক আছে। একটা বিষয় এখানে দেখেন, এগুলো কিন্তু সব চলে আসছে, ঠিক আছে। কোম্পানি লিমিটেড, এটা ভেরিফাইড, সব গোল্ড ভেরিফাইড, ঠিক আছে। এই যে ভেরিফাইড সাপ্লায়ার এখানে লেখা আছে, iOS দ্বারা সার্টিফিকেট আমরা ওখানে যে ফিল্টার করে দিয়েছিলাম সেটা দ্বারা তারা ভেরিফাইড, ঠিক আছে। ফুল কাস্টমাইজ সাপোর্ট করে তারা, এটাও কিন্তু সেম, এই যে সার্টিফাইড করা আছে, ভেরিফাইড iOS, ঠিক আছে। আমরা কিন্তু এখানে iOS দিয়ে রাখছি, জাস্ট iOS। এখন যদি আমরা এখানে আর একটা যদি দিয়ে রাখি, ধরেন GRS ম্যানেজমেন্ট সিস্টেম, তো
তাহলে দেখেন এখানে কিন্তু জিআরএস এবং আরওএস দুইটা করে দুইটাই যাদের এবং একটা যাদের আছে ভেরিফাই করা এই কোম্পানি থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে তারা কিন্তু আসছে। তো এখান থেকে কিন্তু আপনি সোর্সিং করতে পারেন, ঠিক আছে, এখান থেকেও আপনি সোর্সিং করতে পারেন। এবং এইগুলো সব কিন্তু 4 পয়েন্টের উপরে, দেখেন রেটিং 5-এর ভিতরে 4-এর উপরে আমরা কিন্তু এখানে ফিল্টার করে দিছি যে 4.0 থেকে আপ, সর্বনিম্ন 4.0, 5-এর ভিতরে 4 স্টার থাকতে হবে তাদের রিভিউ, এই ধরনের সাপ্লায়ার, ঠিক আছে। এদের কিন্তু সবার ট্রেড অ্যাসুরেন্স আছে, ভেরিফাইড সাপ্লায়ার। এখান থেকে যদি আপনি প্রোডাক্ট কেনেন কোনো প্রতারিত হবেন না। হ্যাঁ, 1 কোটি টাকার প্রোডাক্ট কিনলেও যদি আপনি আগেই তো পেমেন্ট করতে হয় সব কিছু, আপনার টাকা কিন্তু মাইর যাবে না, ঠিক আছে। তো এখানে একটা কথা নোট করে রাখেন, যখন ধরেন এই প্রোডাক্টটা আমি কিনবো, যখন সাপ্লায়ারের সাথে কথা বলবো, তখন আমি ওনাকে আগে জিজ্ঞেস করব যে তোমার কাছে প্রোডাক্টটা অলরেডি স্টক আছে কিনা। আমি পেমেন্ট করার পর আমার চায়নাতে ওয়্যার হাউস আছে, আমার এজেন্ট আছে, তার ওয়্যার হাউস আছে গুয়ানজুতে বা যে সিটিতে থাকুক, তুমি এই ঠিকানায় পাঠাতে পারবা কয়দিনের ভিতরে? তোমার কি এটা অলরেডি, এই প্রোডাক্টটা কি অলরেডি তোমার স্টকে আছে, নাকি আমি পেমেন্ট করলাম আজকে, তুমি 10 দিন বানাইবা, তারপর আমাকে ওখানে ডেলিভার করবা আমার ওয়্যার হাউসে, চায়না তোমার ফ্যাক্টরি থেকে আমার চায়না যে ওয়্যার হাউস আছে ওখানে। তখন সাপ্লাই কিন্তু আপনাকে বলবে, হ্যাঁ, যেটা আমার বানাইতে হবে। তো ও যদি বানায় দেয় আপনার তার সময় লস হবে, তাহলে ওর থেকে নেবেন না। হ্যাঁ, এই কথাটা অবশ্যই যে কোনো প্রোডাক্ট সোর্সিং করার আগে এটা কিন্তু জেনে নেবেন। সাপ্লায়ারকে বলবেন যে আমি এই প্রোডাক্টটা তোমার থেকে নিতে যাচ্ছিলাম, তোমার কাছে এটা অলরেডি স্টক আছে কিনা। যদি বলা আছে, বলে আমি যদি এত পিস অর্ডার করি, আমার ওয়্যার হাউস আছে অমুক জায়গায়, অমুক সিটিতে, আমার এজেন্ট আছে, তুমি ওই ওয়্যার হাউসে পাঠাতে পারবা, তোমার ফ্যাক্টরি থেকে কতদিন লাগবে, কবে পাঠাতে পারবা। তার কাছে যদি অলরেডি যদি আপনার স্টক থাকে, তাহলে কিন্তু আপনাকে সে যা বলবে সেই ডেটের ভিতরে কিন্তু পাঠাবে। এখন যদি না থাকে, আপনাকে বলবে যে প্রোডাক্টটা নেই বা স্টক আউট বা বানিয়ে দিব, 10-15 দিন বা 20 দিন সময় লাগবে, তাহলে আপনি ওখান থেকে প্রোডাক্টটা নেবেন না, তার কাছ থেকে আরেকটা সাপ্লায়ার খুঁজবেন। কারণ আপনার 15-20 দিন কিন্তু ওয়েট করার সময় নাই, আবার শিপিং হতে 15 দিন 12-15 দিন লাগবে, ঠিক আছে, এটাই। সো দেখেন এখানে কিন্তু সবগুলো ভেরিফাইড, সাপ্লাইটা ভেরিফাইড 13 ইয়ার্স, এবং এখানে দেখতেছেন 13 ইয়ার্স, 7 ইয়ার্স, 12 ইয়ার্স, এক একটা সাপ্লায়ার কিন্তু বয়স, যে তারা আলিবাবাতে কত বছর ধরে ব্যবসা করে, ঠিক আছে। সো এখানে রেটিং থাকতে হবে সর্বনিম্ন 5 বছর, সর্বনিম্ন কত বছর? 5 বছর। যে সাপ্লাইটা কিন্তু 168-এর ক্ষেত্রেও সেম, আলিবাবাতেও সেম, ঠিক আছে। সর্বনিম্ন 5 বছর থাকতে হবে, 5 ইয়ার্স ব্যবসা করে সর্বনিম্ন, তাছাড়া কিন্তু আপনারা প্রোডাক্ট সোর্সিং করবেন। এখানে 14 বছর, এর থেকে তো আপনি চোখ বন্ধ করে মনে করেন যে আপনি প্রোডাক্ট নিতে পারেন, তার রেটিং ভালো, হ্যাঁ, 14 বছর ধরে আপনার করে আলিবাবাদে বিজনেস করে, সে সার্টিফিকেশন আছে, ঠিক আছে, আমরা তো ফিল্টার করে নিয়ে আসছি। তার থেকে আপনি চোখ বন্ধ করে প্রাইস টাইস নিয়ে কথাবার্তা বলে, যে স্টক আছে কিনা, আমার ওয়্যার হাউস আছে, তুমি ওখানে পাঠাতে পারবে কিনা, তোমার কোয়ালিটি কেমন হবে, রিয়েল ছবি দেওয়া, ভিডিও দেওয়া, এগুলো নেওয়ার পরে, কথাবার্তা বলার পরে কিন্তু আপনি এই দেখেন 14 বছর ধরে ব্যবসা করতেছে। এর থেকে তো চোখ বন্ধ করে, আমি যদিও 2-3 বছর 1 বছর সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনি, মানে কথাবার্তা বললে বোঝা যায়, ঠিক আছে। তাদের ফ্যাক্টরি, তাদের কিন্তু প্রোফাইল, আপনি উইচ্যাটের মাধ্যমে তাদের প্রোফাইলে গিয়ে এখানেও চ্যাট করতে পারেন, বা এদের প্রোফাইলে গিয়ে কিন্তু আপনি উইচ্যাটের মাধ্যমে কিন্তু তাদের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সো দেখেন এটা একটা পদ্ধতি চলে গেল, ঠিক আছে, যে আমরা ফিল্টার করে এভাবে কিন্তু আমরা পেতে পারি। এখন আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছে, সাপ্লায়ারে ক্লিক করবো এখন, ঠিক আছে, ব্যাকস ফর ওমেন, এখন আমরা সাপ্লায়ারে ক্লিক করলাম। সাপ্লায়ারে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা ইমেজ দিয়ে সার্চ করতে পারি, দেখেন। এখন এখানে যারা আছে, সাপ্লায়ার মানে কি, এখানে প্রোডাক্টসে গেলে কিন্তু আমরা সাপ্লায়ারও পাইছি, ট্রেডিং কোম্পানি পাইছি, হোলসেলার পাইছি, ঠিক আছে, ফ্যাক্টরি পাইছি, সবই। এখন সাপ্লায়ারে গেলে আপনার ইয়াগুলো আসবে, ফ্যাক্টরিগুলো আসবে। দেখেন জিও জেনজিক্স ব্যাক্স কোম্পানি লিমিটেড, মানে আমরা কিভাবে বুঝবো, ধরেন আমরা ব্যাক্স কিন্তু সোর্সিং করতে আসছি, এটা আপনি মনোযোগ সহকারে দেখেন। আমরা ব্যাক্স লিখে কিন্তু সোর্সিং করলাম, এখানে ফিল্টার করলাম, আচ্ছা, তারপর আমরা গেলাম কি সাপ্লায়ার, মানে ডাইরেক্ট আমরা ফ্যাক্টরি খুঁজতেছি। এখন
জিউ জুয়ানজিং ব্যাগস কোম্পানি লিমিটেড, এখানে কিন্তু লেখা আছে ব্যাগস কোম্পানি লিমিটেড, ঠিক আছে। এখানে ব্যাগস মেইন ক্যাটাগরি যদি তার ব্যাগ হয়, সে এখানে ব্যাগস লেখা আছে মানে কি, সে কিন্তু শুধু ব্যাগসে সেল করে, ঠিক আছে। তার একটা ব্যাগসেরই এটা ফ্যাক্টরি, 800+ স্কোয়ার মিটার তার ফ্যাক্টরির এরিয়া, ঠিক আছে। 30+ স্টাফ আছে, সে 3 বছর ধরে বিজনেস করে এবং ভেরিফাইড। জিউ জুগজান কি হুয়াংজিং, এটা হচ্ছে হুয়ানজিং প্রভিন্স, ঠিক আছে। জিউ তার কোম্পানির নাম, হুয়ানজিং এটা তার যে এরিয়া, চাইনাতে ধরেন আমাদের যেমন বাংলাদেশে ঢাকা আছে, চিটাগাং আছে, চট্টগ্রাম আছে, ওই রকম তার এরিয়া মানে সিটির নাম হুয়াংজিং ব্যাগস কোম্পানি লিমিটেড, এটা তার কোম্পানির নাম জিউ, হ্যাঁ। তার সিটির নাম এবং ব্যাগস মানে তার মেইন ক্যাটাগরির নাম থাকবে, কোম্পানি লিমিটেড থাকবে, এগুলো মেইন প্রোডাক্ট কিন্তু এখানে থাকবে, নাম এবং কোম্পানি লিমিটেড থাকবে, ভেরিফাইড থাকবে, মিনিমাম হতে হবে 5 বছর। আপনারা 5 বছরের নিচে নতুন অবস্থায় কখনোই যাবেন না। তারপরে যেতে পারেন, তার রেভিনিউ দেখে মানে তার প্রোফাইল দেখে আমরা সেটা দেখাবো। তারপর দেখেন যে শিজান ড্যানিয়েল মানে শিনজেন প্রভিন্সের ড্যানিয়েল ব্যাগস অ্যান্ড ক্যাজেস কোম্পানি লিমিটেড, এটাও কিন্তু শুধু ব্যাগসেরই ফ্যাক্টরি। দেখেন ভেরিফাইড, এটা সাপ্লায়ার 15 বছর। আমরা তো এখানে ফিল্টার করে নিয়েছিলাম 15 বছর। তার ফিল্টার করে নেওয়ার পর প্রথমে কিন্তু আমরা প্রোডাক্টসে গিয়ে প্রোডাক্টস নাম লিখে সার্চ দিছি বা ফটো দিয়ে সার্চ দিয়ে যেভাবে দিই, এখানে কিন্তু ফিল্টার করলাম, তখন সেখানে কিন্তু সব প্রোডাক্ট ছিল এভাবে আসছিল না, হ্যাঁ। সব প্রোডাক্ট ছিল আপনার রিলেটেড প্রোডাক্টস, কারা কারা সেল করে ব্যাগসগুলো সব আসছিল। যখন আমরা আপনার এখান থেকে সাপ্লায়ারে গেলাম, মানে আমরা জাস্ট যারা ফ্যাক্টরি তারা চলে আসলো ব্যাগসে, ঠিক আছে। সো আমরা সবসময় সাপ্লায়ার বা যে উপরে আমরা ম্যানুফ্যাকচার দেখলাম ওখান থেকে কিন্তু আমরা এগুলো এভাবে কিন্তু আমরা নিব ফ্যাক্টরিগুলো, এবং আমরা দেখব ভেরিফাইড কিনা, তাদের ব্যবসার বয়স কত, স্টাফ কত, রেভিনিউ কত, স্কোয়ার মিটার কত, এটা দেখব। তারপর দেখেন এই যেখানে জিউ রুনহি ব্যাগ কোম্পানি লিমিটেড, এটাও কিন্তু একটা ব্যাগসের 11 বছর ধরে। তো এগুলো সাপ্লাই থেকে কিন্তু আমরা চোখ বন্ধ করে প্রোডাক্ট সোর্সিং করতে পারি। আচ্ছা, এখন আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে তার মেইন নিশ কিন্তু ব্যাগস এবং ক্যাজেস, হ্যাঁ। আমরা তো একটু তার প্রোফাইলে যাই, দেখি আসলে কি। এটাও লিখছে জিউ হুয়ানজিং ব্যাগস কোম্পানি লিমিটেড, এখানে গেলাম। আচ্ছা, আমরা 2টা সাপ্লাই নিলাম, সমস্যা নেই। এখানে হিউজ পরিমাণ সাপ্লায়ার আছে। বিআই ব্যাগস কোম্পানি লিমিটেড 2 বছর, এটা 11 বছর। ব্যাঙ্গেস শেজান জিংজং ব্যাগস কোম্পানি লিমিটেড 4 বছর ধরে ব্যবহার করে, তাদের রিভিউ কিন্তু 4 মানে 5.5, 5টা রিভিউ, ঠিক আছে। এগুলো না, এখন আমরা দেখি যখন আমরা এখান থেকে কিন্তু আমরা এই ধরেন এই যে এই সাপ্লায়ারটা কিন্তু আমরা দেখলাম শিজন ড্যানিয়েল, এই যেটা, এটাতে আমরা প্রোফাইলে গেলাম। এখন আমরা যাতে তারা দেখলাম, আমরা দেখলাম ভেরিফাইড, 15 বছর, এতটা স্টাফ আছে, এত স্কোয়ার মিটার তাদের ফ্লোর, এত রেভিনিউ, স্টার মানে রেটিং কিন্তু রিভিউ কিন্তু 4.5, হ্যাঁ। এগুলো কিন্তু আলিবাবা থেকে কিন্তু রেটিংগুলো ওঠে, এরা কিন্তু নিজেরা কিন্তু দিতে পারবে না, ঠিক আছে। তারা 14 বছর ধরে 15 বছর ধরে ব্যবহার করে। তো আমরা তাদের ইয়েতে ঢুকলাম, আগে আমরা তাদের ফ্যাক্টরিতে ঢুকবো। এখানে দেখেন ভেরিফাইড সাপ্লায়ার লেখা আছে, আচ্ছা গেল ভেরিফাইড 15 বছর। দেখেন তাদের ট্রেড অ্যাসুরেন্স আছে এখানে লোগো, ঠিক আছে, ভেরিফাইড। এখন তাদের কোম্পানির উপরে মাউস হভার করি, এটা কিন্তু আপনাদের পিসি থেকে করতে হবে, ঠিক আছে। পিসি থেকে কিন্তু অবশ্যই আপনাদেরকে সোর্সিংটা করতে হবে, তাহলে খুব সহজ হবে, ফোন দিয়ে তো হবে না, ঠিক আছে। ভেরিফাইড সাপ্লাই দেখেন এখানে মাউস ওভার করলে লেখা হচ্ছে এখানে তাদের শিনজেন প্রভিন্সে ড্যানিয়েল ব্যাগস অ্যান্ড ক্যাজেস কোম্পানি লিমিটেড কাস্টম ম্যানুফ্যাকচারার মানে কি, তারা ফ্যাক্টরি, তারা কিন্তু ফ্যাক্টরি মানে তারা বানায়, ঠিক আছে। তারপরে তারা 15 বছর ধরে ভেরিফাইড, চায়নাতে তাদের, ঠিক আছে। সাপ্লায়ার ইন্ডেক্স দেখেন 3টা তারা এখানে কিন্তু ভেরিফাইড একটা মেডেল পাইছে, ঠিক আছে, 15 বছর ধরে বিজনেস করে। এখানে লেখা আছে ভেরিফাইড সাপ্লায়ার, ফরচুন 500 সাপ্লায়ার, ওইএম ফর মেজর ব্র্যান্ডস, স্টোর রেটিং 4.9, 5-এর ভিতরে, ঠিক আছে, খুব ভালো। ওয়ান টাইম ডেলিভারি রেট 100-এ 100, এটা আমরা ওয়ান টাইম ডেলিভারি রেট আপনারা দেখবেন, আমি কিন্তু বলছি যে 5 বছর হতে হবে সর্বনিম্ন, রেটিং হতে হবে সর্বনিম্ন 3, এবং স্টোর রেটিং হতে হবে সর্বনিম্ন 3,
ওয়ান টাইম ডেলিভারি রেট হতে হবে 80 এবং রেসপন্স টাইম 5 আওয়ার্সের লেস দেন 5 আওয়ার্স, মানে 5 ঘন্টার কম হতে হবে, ঠিক আছে। ওয়ান টাইম ডেলিভারি রেট মানে আপনাকে ওরা যে ডেট দিবে, যে তুমি আজকে পেমেন্ট করলে, অর্ডার কনফার্ম করলে 3 দিনের ভিতরে তোমার ওয়্যার হাউসে বা তোমার এজেন্টের যে চায়না ওয়্যার হাউস আছে ওই ওয়্যার হাউসে আমাদের ফ্যাক্টরি থেকে তোমার প্রোডাক্টগুলো আমরা প্যাকিং করে পাঠিয়ে দেবো। 3 দিন লাগতে পারে, 3 দিনের ভিতরে চলে যাবে। ওই ডেটের ভিতরেই কিন্তু আপনার ওই অর্ডার করা প্রোডাক্টগুলো তারা পাঠিয়ে দেবে আপনার সে চায়না ওয়্যার হাউসে। বাংলাদেশে যে আপনি তাদের দিয়ে শিপমেন্ট করাবেন, তাদের যে ওয়্যার হাউস আছে চায়নাতে, সে চায়না ওয়্যার হাউসে চলে যাবে 3 দিন, একদিনও বেশি লাগবে না। এটা হচ্ছে ওয়ান টাইম ডেলিভারি রেট। রেসপন্স টাইম 2 ঘন্টার আগে। তারা কিন্তু অনেক, মানে আপনি একটা মেসেজ করলেন, তারা আপনাকে রেসপন্স দিচ্ছে 2 ঘন্টা। এটা আমরা সর্বোচ্চ 5 ধরবো, হ্যাঁ, 5-এর উপরে হলে ওই সাপ্লার বাদ। কারণ একটা প্রোডাক্ট আপনি অর্ডার করলেন, তাকে আপনি একটা অথবা কোনো কারণে একটা মেসেজ দিলেন ডিসকাস করার জন্য, সে রিপ্লাই করতেছে না, 5-6 ঘন্টা পরে রিপ্লাই করতেছে, এটা হবে না। হ্যাঁ, 2 থেকে 5 ধরবেন, 5-এর কম। অনলাইন রেভিনিউ তারা এত ডলার কিন্তু তারা বছরে কিন্তু মানে এই পর্যন্ত কিন্তু ইয়া করছে, একক, দশক, শতক, হাজার, লাখ, 5,20,000, এটা কিন্তু প্রতি বছর তারা এখান থেকে কিন্তু তারা আর কি মেক করে। এবং মেইন মার্কেটস, এই কোম্পানিটা, এই ফ্যাক্টরিটা তাদের মেইন মার্কেট কোথায়? নর্থ আমেরিকাতে। তারা সেল করে ওয়েস্টার্ন ইউরোপ, ওশেনিয়া, এখানে কিন্তু তারা সেল করে তাদের প্রোডাক্টগুলো, ঠিক আছে। সার্ভিসেস, তারপর দেখেন এখানে সার্ভিসেস আছে, সাপ্লাই চেইন, ঠিক আছে। দেখেন এজ এ ড্রয়িং বাজেট কাস্টমাইজেশন, মানে আপনি তাদের সাথে কথা বলবেন ওই হিসেবে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। কোয়ালিটি কন্ট্রোল, র ম্যাটেরিয়ালস আইডেন্টিফিকেশন অ্যান্ড ফিনিশড প্রোডাক্ট ইন্সপেকশন। তাদের যে প্রোডাক্টগুলো যে আপনার প্রোডাকশন হয়, তারপরে কিন্তু তারা ইন্সপেকশন করে। সার্টিফিকেশন, সিপিসি, এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এখন একটু দেখব তাদের প্রোফাইলে গিয়ে। এসে দেখলাম যে এত রিভিউ, 2 আওয়ার্স, চেইন, ড্রয়িং বাজেট, তারা ভেরিফাইড, ঠিক আছে। এই যে সি ওয়াল ভেরিফাইড ক্যাপাবিলিটিস, তাদের কিন্তু 13টা ভেরিফাই করা আছে, দেখেন। সিপিসি সার্টিফিকেশন আছে, হ্যাঁ, মানে ভেরিফাইড আছে আর কি, সমস্যা নাই, এটা ভেরিফাইড থাকলে হয়েছে, 2-1টা থাকবেই, ঠিক আছে। আর তাছাড়া তো আমরা এখানে রেটিং দেখলাম তাদের, তারপর তাদের রেসপন্স টাইম দেখলাম 100%, 15 বছর ধরে ব্যবসা করে, তাহলে এদের থেকে আমরা চোখ বন্ধ করে প্রোডাক্ট কিনতে পারবো। দেখেন, তারপর এখানে মেইন প্রোডাক্টস, এখানে কিন্তু তারা লিখে দিচ্ছে যে ব্যাগস অ্যান্ড কেজেস কোম্পানি লিমিটেড। হ্যাঁ, তাহলে আমরা কি দেখবো তাদেরকে? মেইন প্রোডাক্টস, দেখেন ব্যাগস, এখানে আর কিছু আছে? শুধু ব্যাগস, দেখেন। তার মানে কি, এরা শুধু ব্যাগসের ফ্যাক্টরি। এখানে কিন্তু আপনি হাবড়ি জাবড়ি জানেন, এখানে আপনি ব্যাগস লিখছে, এখানে কিন্তু ইয়ারফোন নাই, চার্জার নাই, ঠিক আছে, মোবাইল ফোন নাই, এরকম। প্রোফাইল ওভারভিউ দেখেন। আপনারা ফ্যাক্টরি চিনবেন কিভাবে, এটা কিন্তু আর একটা বিষয়। এখন দেখেন ওভারভিউ, কোম্পানি রেজিস্ট্রেশন ডেট, তারা কিন্তু 10 সালে 15 জানুয়ারি 2010 সালে কিন্তু তারা কোম্পানিটা আলিবাবাতে রেজিস্ট্রেশন করছে। হ্যাঁ, 2010 সাল থেকে বিজনেস করতেছে, আজকে কিন্তু 2025 সাল। তারপর দেখেন যে ফ্লোর স্পেস স্কোয়ার মিটার, হ্যাঁ, তাদের যে ফ্যাক্টরি একটা, এটা যদি ফ্যাক্টরি না হতো এখানে কিন্তু কোনো স্কোয়ার মিটার থাকতো না, এটা কিন্তু 100% থাকবে না। যদি এরা ফ্যাক্টরি না হতো এখানে ফ্লোর থাকতো না। এরা যদি ট্রেডিং কোম্পানি থাকতো, এখানে উপরে লেখা থাকে ট্রেড, TRADI, ট্রেডিং কোম্পানি অ্যান্ড ম্যানুফ্যাকচার বা ট্রেডিং কোম্পানি, হ্যাঁ, এটা কিন্তু লেখা থাকবে। ওইটা কাস্টমারকে, সাপ্লায়ারকে আপনি যখন প্রোডাক্ট কিনবেন তখন তাকে বলবেন যে, আর একেও যদি আপনি মেসেজ দেন, এখানে চ্যাট নাও করে সাপ্লায়ার সাথে কথা বলেন, হাই হ্যালো বলার পরে এই প্রোডাক্টটা আপনি নেবেন, তারপরে স্টক আছে কিনা, তারপরে জিজ্ঞেস করবেন অবশ্যই যে আর ইউ এ ট্রেডিং কোম্পানি আর ফ্যাক্টরি, সে যেটা সেটাই বলবে। ট্রেডিং হলে তার থেকে নেবেন না। ট্রেডিং কোম্পানি কোনটা? ধরেন ওরা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট সোর্সিং করে নিয়ে রাখে, আপনি অর্ডার দিলে আপনার কাছে সেল করবে, তাহলে এখানে কিন্তু একটা হাত বদল হলো, সে কিন্তু একটা লাভ নিয়ে নিল, ঠিক আছে। বা আপনি তারা আপনার থেকে অর্ডার নিল, তারা প্রোডাক্টে ফ্যাক্টরি থেকে সোর্সিং করা শুরু করলো, কোথাও পেলো 10 পিস, কোথাও পেলো 30 পিস, এভাবে নিয়ে এসে আপনাকে দিল। এর ফলে কী হবে?
আপনি 500 প্রোডাক্টস নিলে তার ভিতরে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট, বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু 500 পিসের ভিতরে মিক্স হয়ে যাবে, ঠিক আছে। তো যারা ট্রেডিং কোম্পানি তাদের এখানে কিন্তু থাকবে না, অথবা এখানে ফ্লোর নাম্বার লেখা থাকবে যে 3rd ফ্লোর বা 5th ফ্লোর বা 10th ফ্লোর এরকম, তাদের থেকে নেবেন না। এখানে ফ্লোর স্পেস 2300 স্কোয়ার মিটার আছে, অ্যানুয়াল এক্সপোর্ট রেভিনিউ তারা এত ডলার এই পর্যন্ত ইনকাম করছে, অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, 14 বছর, ইয়ারএস এক্সপোর্টিং সার্টিফিকেশনে দেখেন দেখেন কতগুলো সার্টিফিকেশন আছে দেখছেন, এইগুলো দ্বারা তারা ভেরিফিকেশন, তারা সার্টিফিকেট পাইছে ভালো। প্রোডাকশন লাইনস কতগুলো আছে, এগুলো কিন্তু ট্রেডিং কোম্পানি হলে কিন্তু আপনি পাবেন না, এগুলো থাকবে না। টোটাল অ্যানুয়াল আউটপুট ইউনিটস, মানে এত ইউনিট থেকে আপনার এত হয়। প্রোডাকশন মেশিন কটা আছে, 68টা আছে। কোয়ালিটি কন্ট্রোল দেখেন, প্রোডাক্ট সাপোর্ট ট্রেসিবিলিটি অফ র ম্যাটেরিয়ালস, ঠিক আছে, ইয়েস। কোয়ালিটি কন্ট্রোল কন্ডাক্টেড অন অল প্রোডাকশন লাইনস, ইয়েস। প্রোডাক্ট ইন্সপেকশন মেথড এগুলো আছে। কিউসি ইন্সপেক্টর 10 জন আছে তাদের, হ্যাঁ, কিউসি যারা চেক করে আর কি, কোয়ালিটি কন্ট্রোলার। তারপরে ট্রেড ব্যাকগ্রাউন্ড, মেইন মার্কেট নর্থ আমেরিকাতে 50% তারা সেল করে, তারপরে ওশেনিয়ার 10%, ওয়েস্টার্ন ইউরোপে কিন্তু তারা 10% সেল করে, এগুলো কান্ট্রিতে বেশি সেল হচ্ছে, ঠিক আছে। মেইন ক্লায়েন্ট টাইপস, তাদের থেকে যারা প্রোডাক্ট সোর্সিং করে তারা আসলে বেশিরভাগ কারায় দেখেন, রিটেইলার যারা তাদের থেকে কিনে রিটেল করে মানে খুচরা বিক্রি করে, ইঞ্জিনিয়ার যারা তারা নেয়, হোলসেলার যারা তারা নেয়, ব্র্যান্ড বিজনেস মানে আপনি কাস্টমাইজ করে নিয়ে আসবেন আপনার বিজনেসের নামে, আপনি আপনার একটা ব্র্যান্ড দাঁড় করাবেন, ঠিক আছে, সেরকম মানুষ নেয়। ফর প্রাইভেট ইউজ ম্যানুফ্যাকচারার, ঠিক আছে, যারা আপনার বাংলাদেশে ধরেন আপনার একটা ফ্যাক্টরি আছে, আপনি ম্যাটেরিয়ালসগুলো তাদের থেকে নিয়ে এসে আপনি এখানে প্রোডাকশন করে ব্যাগগুলো তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার একটু প্রাইস কম পড়বে, ঠিক আছে। তবে ফিনিশিংটা ওদের মতো একটু হবে না, একটু কম হবে। এটা দেখেন, সাপ্লাই চেইন পার্টনার্স 62 জন। R&D ক্যাপাবিলিটিস মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাদের যে নতুন নতুন প্রোডাক্টগুলো যে লঞ্চ হবে তার উপরে রিসার্চ করে কেমন হবে, ডেভেলপ করে, ঠিক আছে, এরকম তাদের কিন্তু আছে 4 জন ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স আছে 4 জন। এটা কিন্তু ফ্যাক্টরি। নিউ প্রোডাক্টস লঞ্চ ইন লাস্ট ইয়ার, তারা গত বছরে কিন্তু 430টা নতুন প্রোডাক্ট কিন্তু লঞ্চ করছে। R&D ইঞ্জিনিয়ার এডুকেশন লেভেল দেখেন, 3 টেকনিক্যাল স্কুল 1 জুনিয়র কলেজ, ঠিক আছে, মানে 4 জনের ভিতরে 3 জন আছে টেকনিক্যাল স্কুল থেকে, 1 জুনিয়র কলেজ থেকে, ঠিক আছে। তো দেখেন এটাই কিন্তু আমরা মানে বুঝলাম যে এটা একটা ফ্যাক্টরি এবং ভেরিফাইড, ঠিক আছে। রিভিউস আছে 4.9, সাপ্লায়ার সার্ভিস 5-এর ভিতরে 5, ওয়ান টাইম শিপমেন্ট 4.9, মানে আপনাকে যা বলবে তার ভিতরে কিন্তু আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। প্রোডাক্ট কোয়ালিটি 4.9, 5-এর ভিতরে 4.9, আপনাকে যে কোয়ালিটি বলবে আপনি জিগাবেন, যে একটা ব্যাগ নেবেন, তাকে মেসেজ দিলেন এবং তাকে বলবেন যে এই ব্যাগে তোমার কাছে কয়টা ভ্যারিয়েশন আছে, কয়টা কোয়ালিটি আছে সেম ব্যাগে। ও কিন্তু আর কাছে যদি একটাই কোয়ালিটি থাকে এ গ্রেডের, তাহলে কিন্তু আপনাকে বলবে যে একটাই কোয়ালিটি হবে। যদি আরও 2-3টা থাকে তাহলে আপনাকে ওটাই বলবে, মিথ্যা কথা বলবে না, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে। মেইন ভিডিও, মেইন ফটো নিতে হবে প্রোডাক্টসের, কারণ ছবির সাথে কিন্তু মেইন প্রোডাক্টস আপনি ছবি দেখে কখনোই সোর্সিং করবেন না, ঠিক আছে। একটা ফ্যাক্টরি কিন্তু আপনি যেভাবে চাবেন ভিডিও করে দিতে বলবেন, লাইভ আসতে বলেন, তাদের সাথে উইচ্যাট নাম্বার নেবেন, উইচ্যাটের মাধ্যমে আপনি ভিডিও কলে আসবেন, তাদের ফ্যাক্টরিগুলো দেখবেন, এই সেই, ঠিক আছে, এইভাবে দেখবেন। আর একজন যদি ফ্রড হয় তাহলে কিন্তু এগুলা কিন্তু আপনাকে দিবে না কখনো, এগুলো থাকবেও না যেগুলো দেখাইতেছে, এগুলো অবশ্যই করবেন। এখানে তাদের রিভিউগুলো আছে দেখেন, প্রোডাক্টসের ভিডিও টাইপস আছে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম যে এইগুলাই, ঠিক আছে। এখানে একটা থাকে যে রিটার্ন রেট থাকে, দেখি একটু রিটার্ন রেটটা আছে কিনা। রিটার্ন রেট আচ্ছা আচ্ছা, তাদের আমরা ইয়েতে যাই, এই যে কোম্পানি ওভারভিউতে যাই, হ্যাঁ, দেখি। এই যে এখানে কিন্তু ফ্যাক্টরি হলো, অবশ্যই ফ্যাক্টরির ভিডিও থাকবে, অবশ্যই ফ্যাক্টরির ভিডিও থাকবে, ঠিক আছে, অবশ্যই ফ্যাক্টরির ভিডিও থাকবে। এটা যদি কোনো ট্রেডিং কোম্পানি হতো, ধরেন অন্যজনের থেকে, অন্য ফ্যাক্টরি থেকে মাল কিনে আপনার থেকে অর্ডার নেবে, অন্যজনের থেকে মাল কিনে এনে আপনাকে দিবে, হ্যাঁ, সেরকম না, কিন্তু এখানে কিন্তু অবশ্যই তাদের ভিডিও থাকবে। দেখেন ভিডিও, দেখেন তাদের ফ্যাক্টরি, এটা ঠিক আছে, ফ্যাক্টরি ভিডিও দিয়ে রাখছে দেখেন। আমরা তো মানে তাদের কিন্তু ওখানে কিন্তু ওভারভিউ দেখলাম যে তারা আসলে ফ্যাক্টরি কিনা, দেখেন
দেখেন তাদের ফ্যাক্টরি এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে কি হলাম আমরা এটা কিন্তু আসলে একটা ফ্যাক্টরি। হ্যাঁ, এবং তাদের কিন্তু কোনো ফ্লোর নাম্বার নাই, ডাইরেক্ট ওদের যে আপনার বিল্ডিংটা আছে ওদের কোম্পানির, ওইটার কিন্তু স্কোয়ার মিটার কত স্কোয়ার মিটার ফ্যাক্টরিটা ওটা দিয়ে দেখছে। আর এটা যদি ট্রেডিং কোম্পানি হতো, এখানে কিন্তু ওই যে কোম্পানি লিমিটেড লেখা থাকতো না, এখানে হয়তো বা ট্রেডিং বা এসে এগুলো লেখা থাকতো, বা ভংচং ওই যে মেইন প্রোডাক্টস আমরা যে গেলাম ওখানে আমরা শুধু ব্যাগসই দেখলাম। তো এখানে তার ব্যাগস অ্যান্ড ক্যাজেস আছে। হ্যাঁ, তার মানে কি মেইন প্রোডাক্টস তার ব্যাগস, শুধু আমরা ব্যাগসে দেখলাম, তারা শুধু ব্যাগই বানায়, তো এই ফ্যাক্টরি থেকে আমরা নিতে পারি। আর এটা যে ট্রেডিং কোম্পানি হতো, তার ভিতরে ব্যাগ থাকতো, ওয়াচ থাকতো, ঘড়ি থাকতো, মোবাইল থাকতো, অনেক কিছু থাকতো। হ্যাঁ, এবং ওখানে আমরা ওই যে ফ্লোর নাম্বার থাকতো বা থাকতো না, কিছুই থাকতো না। হ্যাঁ, তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলো কিছুই থাকতো না। ঠিক আছে, তারা কিন্তু যে ভেরিফাইড এরকমও নাও থাকতে পারতো। ঠিক আছে, ওখান থেকে নেবেন না। তারা কিন্তু এরা কিন্তু যে ফ্যাক্টরি, এই ভিডিওগুলো থাকবে না ট্রেডিং কোম্পানি যারা। তো ফ্যাক্টরি থেকে নিতে গেলে এইভাবে আপনারা সোর্সিং করবেন, এই যে ফ্যাক্টরির ভিডিও থাকবে ডাইরেক্ট। ঠিক আছে, এগুলো দেখবেন, অন টাইম ডেলিভারি রেট দেখবেন, রেসপন্স টাইম দেখবেন, মানে কোনো সমস্যা হলে যাকে মেসেজ দিবেন 2 ঘন্টার ভিতরে আপনাকে রেসপন্স করবে, এবং তাদের ওয়ান টাইম ডেলিভারি রেট 100%। এখানে আবার একটা থাকে যে রিটার্ন রেট। রিটার্ন রেট বলতে ধরেন যদি থাকে 10% রিটার্ন রেট, এটা কিন্তু ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনলেন, ভালো লাগলো না, রিটার্ন করে দিলেন, এটা না। কিন্তু আপনি এই কোম্পানির থেকে, এই ফ্যাক্টরি থেকে আপনি একটা প্রোডাক্ট একবার কিনলেন, কিনে আপনি আপনার প্রোডাক্টটা ভালো লাগছে, বিক্রি করে লাভ বেশি হয়েছে, প্রোডাক্টের কোয়ালিটি ভালো, আপনি আবার এই ফ্যাক্টরি থেকে মালটা কিনলেন, মানে আপনি আবার রিটার্ন আসলেন কেনার জন্য, সেটা হচ্ছে রিটার্ন রেট। এটা হচ্ছে 10% হলে 100 জন যদি কিনে থাকে, তার ভিতরে 10 জন আবার আসে কিনতে। 50% যদি এখানে রিটার্ন রেট থাকে, তাহলে মনে করবেন যে 100 জন প্রোডাক্ট একবার কিনছিল, তার ভিতরে 50 জন আবার এসে কিনছে, সেই জন্য 50%। হ্যাঁ, এগুলো থাকবে। এখন রিটার্নটা দেখে যেন কেউ ভয় পান না যে 80% বা 10%। ঠিক আছে, এটা বলে দিলাম। আচ্ছা, এই যেখানে আমরা যদি তার কোম্পানি ওভারভিউতে গেলাম, এখানে কন্ট্যাক্টসে গেলে তাদের কিন্তু এখানে যে কোম্পানি ফোন আছে, এখানে ডিটেলসে ক্লিক করলে এই যে দেখেন এখানে তাদের কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আর এই যে কোম্পানি মোবাইল, এটা কিন্তু উইচ্যাট। এইভাবে আপনারা 1688.com থেকেও কিন্তু এই যে এইভাবে প্রোফাইলে এসে এই নাম্বারগুলো পাবেন। এটা কপি করবেন, কপি করে আপনারা উইচ্যাটে যাবেন, যে এই নাম্বার দিয়ে সার্চ করলে, ওটা আমি দেখাবো পরে, সার্চ করলে কিন্তু এই এদের যে আপনার যে কোনো একজন হয়তো বা ম্যানেজার বা মার্কেটিং বা সেলস ম্যানেজার বা কোম্পানির সিইও, যাই হোক, তার সাথে কথা বলবেন, এখান থেকে সেই প্রোডাক্টের ছবিটা নেবেন, ওখানে কথা বলবেন, ওখানে ভিডিও কলে কথা বলবেন, এই সেই। তারপরে এখানে আপনি তাকে বলবেন যে আমি পেমেন্ট করব। সব কিছু ক্লিয়ার হওয়ার পরে আপনার প্রোডাক্ট প্রাইস নেগোসিয়েশন আমি শেখাবো, ওইভাবে আমি যেভাবে শেখাবো ওইভাবে প্রাইজিংটা নেবেন, বার্গেনিং করবেন, ফাইনাল প্রাইস নেবেন। অবশ্যই কোনো একটা ফ্যাক্টরির সাথে কথা বলে কখনই আপনি ডিসিশন মেক করবেন না যে আমি এই সাপ্লাই থেকে কিনবো। আপনি কমপক্ষে 3-4টা ফ্যাক্টরির সাথে কথা বলবেন, এরকম খুঁজে খুঁজে ধৈর্য সহকারে আপনাকে প্রোডাক্ট সোর্সিং করতে হবে। ধৈর্য সহকারে 6-7টা আপনি এরকম ফ্যাক্টরি খুঁজে বের করবেন, খুঁজে বের করে তার সাথে কথা বলবেন, সব 6-7 জনের সাথে করে করে আপনি সবার থেকে প্রাইস নেবেন। একজন দিল হচ্ছে আপনাকে প্রাইসটা ধরেন একই প্রোডাক্ট আপনাকে দিল $10, আর একজন দিল $8, আর একজন দিল $4। তো $4 যে দিল 5 জনের ভিতরে, তাকে বাদ দিবেন। আর আর $8 $10 কিন্তু বেশি ডিফারেন্স না। ঠিক আছে, তো ওই $8 কাছে যাবেন, তাকে বলবেন যে তোমার এই প্রোডাক্টের কোয়ালিটি কেমন, তুমি রিয়েল ফটো দাও, ওয়েট কত, ম্যাটেরিয়ালস কি, আরেকজনের থেকে নিলেন, প্রাইস নিলেন। এভাবে নেওয়ার পরে কিন্তু খুব ডিফারেন্স হবে না, হয়তো $1-2 কম বেশি হবে, যেখানে কম পাবেন সেখান থেকে নেবেন যদি প্রোডাক্টের কোয়ালিটি সেম হয়। ঠিক আছে, একজন বেশি চাচ্ছে, এখন আর একজন যদি চায় $20, তখন তাকে বলবেন যে সবাই তো সেল করতেছে $8, তুমি তোমার এই সেম প্রোডাক্টস সবাই বিক্রি করে $8, তুমি বিক্রি করো কেন $20? ঠিক আছে, তখন সে বলবে যে এটা, তখন আপনি তার থেকেও নিলেন। আমি বললাম তো যে একটি প্রোডাক্টের 3টা ক্যাটাগরি হয়। ঠিক আছে, এখন বাংলাদেশ মার্কেটে আপনার এই প্রোডাক্টটা অন্যরা কোন ক্যাটাগরি সেল করতেছে, কত দামে, আপনি সেই সাথে তাল মিলিয়ে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে আসবেন কোয়ালিটি ঠিক রেখে। ঠিক আছে, কারণ সেম প্রোডাক্ট একজন বিক্রি করতেছে 1500 টাকা, আপনি বিক্রি করবেন 2500 টাকা, তাহলে কিন্তু অনেকে বাঙালি তো বোঝেনি, যেখানে কম পায় সেখানে যায়, কোয়ালিটি বোঝে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সো যেটা বলছিলাম যে তোমার প্রাইস কেন $20, তাকে বলবেন যে তুমি রিয়েল ফটো দাও, তুমি একটা স্কেলের উপর প্রোডাক্টটা রাখো, রেখে তুমি আমাকে ভিডিও করে দাও। ঠিক আছে, ভিডিও করে দাও যে তোমার প্রোডাক্টের ওয়েট কত। ঠিক আছে, এইগুলা
ভিডিও করে নেওয়ার পর ওয়েট নেবেন, সব কিছু আরেকজনের থেকে নেবেন $8 যারা বলছে, ঠিক আছে, তাদের থেকে আপনি নেবেন, নেওয়ার পরে কিন্তু আপনি করবেন, কথাগুলো কিন্তু আপনারা বলবেন, তারপরে বুঝতে পারবেন যে আসলে কত ক্যাটাগরির প্রোডাক্টগুলো হয়, ঠিক আছে, এইভাবে নেবেন। এখন এটা ব্যাগ, এখানে আর একটা দেখাই, এখানে কিন্তু তাদের যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সব কিছু আছে। কাস্টম ম্যানুফ্যাকচারার মানে এই যে ব্যাগ, তারা কিন্তু কাস্টমভাবে বানায়। আপনি একটা মিনিমাম অর্ডার করলে আপনি তাদের থেকে আপনার বিজনেসের লোগো বা আপনার নাম দিয়ে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। দেখেন এখানে কিন্তু কোম্পানির দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, দেখেন ওদের প্রোফাইলে। আমরা কিন্তু এদেরও কিন্তু প্রোফাইলে আসছে, দেখেন এদের ঢুকে গেছি আমরা কিন্তু ফাইন্ড আউট করে নিয়ে আসলাম ফ্যাক্টরিগুলো, ঠিক আছে। প্রথমে কিন্তু আমরা প্রোডাক্টসে গিয়ে সার্চ করছি, কিন্তু সবাই আসছিল, ছোট থেকে বড় কোম্পানি, এই সেই, ঠিক আছে, ভেরিফাইড, নন ভেরিফাইড, স্ক্যাম, ট্রেডিং কোম্পানি সব আসছিল। দেখেন এটা কিন্তু একটা ফ্যাক্টরি, আমরা কিন্তু খুঁজে বের করছি। দেখেন এখানে ছবিগুলো দেখিয়ে দেয়, তাদের এটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি দেখেন এখানে। তাদের আমরা যদি ওভারভিউ দেখিয়ে দেখে, রেটিং সর্বনিম্ন 3 হতে হবে, 5-এর ভিতরে আমরা কিন্তু 4.5 পাইছি। 2 আওয়ার্স, এই যে ওয়ান টাইম ডেলিভারি রেট 99, ঠিক আছে, প্রায় 100, ঠিক আছে। এটা ওয়ান টাইম ডেলিভারি রেট, আপনারা 80%-এর নিচে আসবেন না। ভেরিফাইড ক্যাপাবিলিটিস আছে তাদের 12টা। মেইন প্রোডাক্টস আছে ব্যাগস, দেখছেন এখানে শুধু দেখেন ব্যাগই আছে, দেখেন এখানে কিন্তু অন্য কিছু নাই। তার মানে কি এরাও কিন্তু দেখেন এই যে ফ্লোর স্পেস মিটার, এর ফ্যাক্টরি হলে এটা অবশ্যই থাকবে ফ্লোর স্পেস মিটার। ট্রেডিং কোম্পানি হলে যদি দেখেন যে এখানে 5th ফ্লোর বা 10 ফ্লোর বা 8 ফ্লোর, যে কোনো ফ্লোর থাকলে বুঝবেন যে এটা হচ্ছে যে আপনার ট্রেডিং কোম্পানি, ওখান থেকে কিনবেন না। আর যেখানে দেখেন ফ্লোর স্পেস স্কোয়ার মিটার, ঠিক আছে, এই যে স্কোয়ার মিটার আছে, 800 স্কোয়ার মিটার, অ্যানুয়াল এক্সপেক্টেড রেভিনিউ, অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইয়ার্স ইন ইন্ডাস্ট্রি, 3 বছরের সার্টিফিকেশন আছে তাদের, ঠিক আছে। প্রোডাকশন ক্যাপাবিলিটিস আছে, যে ট্রেডিং কোম্পানি তো প্রোডাকশন থাকবে না, কারণ ওরা একটা প্রোডাকশন কোম্পানি, ফ্যাক্টরি থেকে মাল কিনে কিন্তু আমরা যারা কিনি তাদেরকে কিন্তু ওরা পাঠায় দেয়, ঠিক আছে। এই যে প্রোডাকশন লাইন আছে, প্রোডাকশন মেশিন কয়টা আছে, হ্যাঁ, কিউসি প্রোডাকশন আছে, যে নর্থ আমেরিকা, ওয়েস্টার্ন ইউরোপ, রিটেলার, এগুলো কিন্তু তারা সেল করে। R&D আছে একজন, হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, ঠিক আছে, এগুলা। সো এটাও কিন্তু একটা আমাদের যে প্রোডাক্টে যদি যাই, তারপরে এই যে এখানে জুয়েলারি স্টোরেজ বক্স আছে, ল্যাপটপ ব্যাগস আছে, উমেন্স ব্যাগ আছে, দেখেন। তার মানে কি এটা এখানে শুধু শুধু ব্যাগই, ঠিক আছে, জুয়েলারি স্টোরেজ ব্যাগ বক্স মানে এটাও ব্যাগ। আলিবাস বেস্ট সেলিং প্রোডাক্ট তাদের কোনগুলা, সবগুলো আছে, দেখেন। সেভাবে আমরা একটা প্রোডাক্ট কিন্তু খুঁজে পাবো। সো এইভাবে আমরা একটা ফ্যাক্টরি খুঁজে পাবো, এবং ফ্যাক্টরি থেকে আমরা এগুলো নেব, এবং এগুলো আমরা যে একটা ব্যাগ যখন আমরা কিনবো, একটা এখানে কিন্তু আমরা অনেক ফ্যাক্টরি আসছে, তার ভিতরে কিন্তু আমরা যেগুলো ভেরিফাইড কিনা, সর্বনিম্ন 5 বছর, এগুলো নেব। কোম্পানি লিমিটেড, তাদের মেইন ক্যাটাগরি কি, এগুলো দেখার পরে আমরা 4-6-7টা, মিনিমাম 5টা আমরা এরকম সাপ্লায়ার নিব, আমরা খুঁজে বের করে, আমরা ফাইন্ড আউট করে এভাবে নিউ ট্যাব করে ওপেন করব, করে একটা একটা করে দেখব, দেখে যে আমরা যেভাবে বাছাই করলাম সেভাবে বাছাই করব করে। ধরেন আমি এর থেকে আমি যে প্রোডাক্টটা কিনবো, ধরেন যে এই প্রোডাক্টটা আমি কিনবো, সো একই প্রোডাক্টের আমি ধরেন 4-5টা আমি করলাম, সাপ্লায়ার এভাবে বের করলাম, বের করে যে আমি এখান থেকে আমি চ্যাট নাওতে যাব আলিবাবাদ, হ্যাঁ, গিয়ে আমি এখান থেকে যে মেসেজ দিব, এখানে আমি লিখবো হাই। আর চায়নারা কিন্তু অনেকেই ইংলিশ বোঝে না, আলিবাবাতে ইংলিশে আপনি কথা বলতে পারবেন, কিন্তু 168 কিন্তু পুরো চায়না একটা ওয়েবসাইট এটা। এখানে আপনাকে যে ট্রান্সলেট করে করে কিন্তু এটা কিন্তু পিসি দিয়ে করতে হবে, আপনি ফোন থেকেও পারবেন না অতটা, ঠিক আছে। এখান থেকে আপনারা যে সাপ্লায়ার থেকে কিন্তু আপনারা নাম্বার নিয়ে উইচ্যাটের মাধ্যমে কথা বলবেন, হ্যাঁ, ট্রান্সলেট করে করে কথা বলতে হবে, ঠিক আছে। আপনি ইংলিশে বললেও ওরা ট্রান্সলেট করে, ওরা চায়না করে নিয়ে ওরা আপনাকে আবার লিখবে, আপনি আবার ট্রান্সলেট করে করে কিন্তু কথা বলতে হবে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। ওকে, সো এটা আমরা যখন এই যে নিলাম, হাই লিখলাম, মেসেজ চলে গেল। এটা কিন্তু এখন ওদের অটো মেসেজ আছে এখানে, ঠিক আছে, অটো মেসেজ দেওয়া আছে। যাই হোক, এখানে আপনি লিখবেন প্রথমেই যে হাই, ও দিছে, হ্যাঁ, এটা অটোমেটিক রিপ্লাই দিছে আর কি। তো আমি এখানে আপনি লিখবেন যে, আর ফার্স্ট কাজ এটা, হ্যাঁ, না, এটা লিখবেন জাগে দিস প্রোডাক্ট, this product is
ইন স্টক মানে এভাবে লিখলেন, ঠিক আছে। আর এটাই যখন আপনি উইচ্যাটে 1688 সাপ্লায়ার খুঁজে বের করবেন এইভাবে, মানে সেম আলিবাবাতে যেভাবে আপনি দেখে মানে ফাইন্ড আউট করলেন যেটা ফ্যাক্টরি থেকে আমি কিনতে পারবো এত বছর, এইভাবে নাম্বার পাবেন। সেই নাম্বারগুলো 1688 কীভাবে পাবেন, সাপ্লায়ারগুলো এখানে কিন্তু লেখা থাকে কত বছর, হ্যাঁ। এবং নাম্বারগুলো নিয়ে আপনি উইচ্যাটে যখন মেসেজ দিবেন তখন তাকে যেভাবে ইংলিশে না দিয়ে গুগল ট্রান্সলেট করে করে আপনি তাকে সাথে চ্যাট করবেন, ঠিক আছে। আই উইল চেক উইথ মাই প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড রিপ্লাই টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, শেয়ার ইউর রিসিভিং লোকেশন। আপনি এখানে আপনার ইয়াটা দিতে পারেন, দেওয়ার পরে এখানে লিখবেন যে আর ইউ এ ট্রেডিং কোম্পানি আর ফ্যাক্টরি। সে কিন্তু ফ্যাক্টরি হলে কিন্তু অবশ্যই বলবে ফ্যাক্টরি, ঠিক আছে। আপনি যদি প্রুফ দিতে বলেন তাও দিতে, আমার ফ্যাক্টরির ছবি তুলে দাও, আমরা তো অবশ্যই তার প্রোফাইল দেখছি, আমাদের তো আর এখানে কোনো ডাউট নাই যে এটা ফ্যাক্টরি কিনা। তো এইভাবে কিন্তু আপনারা করবেন, 5-6টার সাথে কথা বলবেন, প্রাইসগুলো নেবেন। যে আপনি যদি 100 পিস নেন সেটা আচ্ছা, এটা আমরা প্রাইস নেগোশিয়েট ক্লাসে শিখাবো আর কি, কীভাবে আপনি প্রোডাক্টের দামাদামি করবেন, কীভাবে আপনি প্রাইস নেবেন, ঠিক আছে। শুধু এটা মনে রাখেন, যদি 10টা সাপ্লায়ার আপনি এরকম ফ্যাক্টরি খুঁজে বের করলেন, এখন 5জন আর 8জন চাচ্ছে হচ্ছে $10, 2জন না 7জন চাচ্ছে হচ্ছে $10 করে, হ্যাঁ, পার পিসে। এখন মানে সবাইকে বললেন যে আমি 500 পিস নিব, সবাই মানে তার 10 জনের ভিতরে 6জন বললো $10, 2জন বললো যে $8, এখন আর 2জন বললো $15 বা $20। তো এখানে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। তখন বেশি ডিফারেন্স অবশ্যই তার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, এটা যদি আপনার ডাউট থাকে। যারা কম বলছে তাদের থেকে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানবেন, অরিজিনাল ভিডিও নেবেন, ফটো নেবেন এবং বলবেন যে স্কেলের উপর রেখে এটা কত গ্রাম বা কত কেজি আমাকে ছবি তুলে পাঠায় দাও লাইভ, হ্যাঁ দিবে, বা ভিডিও করে দাও দিবে, হ্যাঁ। আবার যে বেশি বলছে ওর থেকে নেবেন, নিলে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন যে ওর প্রাইসটা যে বেশি সেটা কি কারণে, ঠিক আছে। বা ওকে জিগাবেন তারপরে যে সবাই এই সেম প্রোডাক্ট বিক্রি করতে $8, তুমি চাচ্ছ $15, মানে আকাশ পাতাল ডাবল, এটা কেন? তখন সে সাপ্লায়ার আপনাকে বলবে। এবং সবার থেকে নিয়ে অরিজিনাল তার থেকেও নেবেন ভিডিও বা ফটো, এবং যারা হচ্ছে কম করে প্রাইজে আপনার থেকে বলল তার থেকেও নেবেন। নেওয়ার পরে কিন্তু সে যখন আপনি অরিজিনাল ভিডিও সবার থেকে নেবেন, যে বেশি বললো তার থেকে, যারা 2-2জন কম বললো তার থেকে নিয়ে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন যে $15 ওর কিন্তু কোয়ালিটি কিন্তু $8 থেকে কিন্তু বেশি, ঠিক আছে। তো অরিজিনাল ভিডিও এবং ফটো কিন্তু অবশ্যই নেবেন, ছবি দেখে কখনো প্রোডাক্ট আপনি পারচেস করবেন না। এই প্রোডাক্ট যদি আপনি নেন, চ্যাটে যাবেন, যে ওকে বলবেন যে অরিজিনাল ভিডিও বা এটা আমাকে দাও। যদি দিতে না চায় তার সাথে কথা বলার দরকার নাই, ঠিক আছে। এটা ফ্যাক্টরি, সে অবশ্যই দিবে, হয়তো বাস টাইম নেবে, যে একটু সময় দিতে হবে, বা আমি এখন অফিসে বাইরে, বা আমি এখন বাসায়, বা আজকে আমাদের হলিডে, হ্যাঁ, আপনি পাবেন, ঠিক আছে। এটা কোনো ব্যাপার না। এখানে আমি অনেকগুলো এর সাথে কথা বলছিলাম, দেখি এখানে আছে কি না। অরিজিনাল ফটো এবং ভিডিও আমি নিয়েছিলাম 1688-এও হবে। আর একটা কথা মাঝে বলে দিই, আপনারা যখন সোর্সিং করবেন এগুলো সব কিছু শিখাবো, হ্যাঁ। এই দেখেন অরিজিনাল ভিডিও আমি চাইছিলাম, এই দেখেন নিচে আমাদের, ঠিক আছে। দেখেন বোঝা যাচ্ছে যেটা কোয়ালিটি কেমন হবে, ঠিক আছে। এলেক্সা আই উইল চেক, এটা কিন্তু আমি ফটো আমাকে দিয়েছিল, পরে আমি বলছিলাম যে তুমি আমাকে দাও, অরিজিনাল ভিডিও করে দাও বা ফটো দাও, তো সে কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে, দেখছেন। এদের সাথে কথা বলি নাই। আচ্ছা, তারপরে অনেক আছে, আর রিয়েল ইয়াগুলো নিছি আমি। এই যে আমি বলছিলাম কীভাবে প্যাক করবে, এগুলো সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। সব কিছু কিন্তু দেখেন, এটা আমি এই প্রোডাক্টের আমি অরিজিনাল ভিডিও চাইছিলাম, অরিজিনাল প্রোডাক্টের মাধ্যমে চলে, সুন্দর একটা জিনিস। এগুলা ব্যাগ, এই যে অরিজিনাল ব্যাগগুলা দিছে আমারে। আচ্ছা জায়গাগুলো কোনো কথা না, আমি বেশিরভাগই ব্যাগস সোর্সিং করি, তো আমাকে ফ্রেন্ড বলে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, উনি আমাকে পাগল। আর একটা সাপ্লায়ার যখন, এখানে একটা কথা বলি, একটা সাপ্লায়ার সাথে যখন কথা বলার পরে তখন আপনি বলবেন যে আমি তোমাকে পরে জানাবো। এখন আপনি নক না দেওয়া পর্যন্ত যদি সে একটা ভালো সাপ্লায়ার হয়, ফ্রড না হয়, তাহলে সে আপনাকে কখনই আগে মেসেজ দিবে না যে তুমি কিনতে চাইছিলা, তোমার কি খবর, বা মেসেজ পারবে না, ঠিক আছে। যদি এরকম করে তার থেকে প্রোডাক্ট
সোর্সিং করবেন না, এটা নোট করে রাখেন। আপনি একটা সালার সাথে কথা বললেন, তখন আপনি অর্ডার করলেন না, বললেন যে আমি তোমাকে জানাবো পরে। সে বললো ওকে, এই পর্যন্ত তার সাথে কমিউনিকেশন শেষ। আপনি SMS না করা পর্যন্ত বা আপনি নক না দেওয়া পর্যন্ত সে আপনাকে কখনোই নক দিবে না, যদি সে একটা ফ্রড বা ইয়া না হয়, ঠিক আছে। যদি আপনাকে বারবার দেয়, যদি আপনাকে মানে আপনি দেখতেছেন যে ওরই মানে আগ্রহ বেশি সেল করার, তাহলে ওর থেকে প্রোডাক্ট সোর্সিং করবেন না, ঠিক আছে। এটা নোট করে রাখেন, কারণ একজন ভালো সাপ্লায়ার কখনোই আপনাকে আগে থেকেই করবেন না, মানে সে শুধু ইয়ে করবে না। এই দেখেন, এখানে আমি একটা মানি ব্যাগ সোর্সিং করছিলাম এখানে আমি যে দেখলাম সেন্ড মি দিস প্রোডাক্ট অরিজিনাল ভিডিও, সে কিন্তু আমাকে যে অরিজিনাল ফটো তুলে দিছে, দেখেন। এই দেখেন, এই মানি ব্যাগটা কিন্তু বাংলাদেশে হিউজ চলছে, হ্যাঁ, বাঙালি, এগুলো কিন্তু পিউ লেদারের। দেখেন, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোয়ালিটি কেমন হবে, হ্যাঁ। তা ছবি দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না। দেখেন, এটার ছবি ছিল কিন্তু এরকম, দেখেন। তো ছবি দেখে কি আপনি বুঝতে পারতেছেন এরকম হবে? দেখেন তো। আর যখন আমি অরিজিনাল, কোথায় গেল, হারাই ফেললাম নাকি, এই যে। আর যখন আমি অরিজিনাল কিন্তু নিয়েছিলাম, চ্যাট না হইতে যাই তাহলে আসবে, কেটে দিই। তার সাথে আমার অনেক কম। দেখেন, অরিজিনাল যখন নিয়েছিলাম তখন কিন্তু বুঝতে পারছি যে কোয়ালিটি কেমন, দেখেন তার সুইং কোয়ালিটি সব কিছু ঠিক আছে। সেভাবে কিন্তু আমরা সোর্সিং করি, এবং আপনাদেরকে সব অরিজিনাল ফটো এবং ভিডিও অবশ্যই নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। সো আজকে আমরা শিখলাম হচ্ছে আলিবাবা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েশন, এবং আমরা কিভাবে আমাদের প্রোফাইলে প্রফেশনাল লুক দিব সেটা শিখলাম। তারপর আমরা কিভাবে প্রোডাক্ট সার্চ করব, কিভাবে আমরা ফ্যাক্টরি সার্চ করব, ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার থেকে সার্চ করলে আমরা সবসময় আমাদের কাছে সামনে চলে আসবে, ফ্যাক্টরি চলে আসবে। এবং প্রোডাক্টস থেকেও আমরা সার্চ করে কিন্তু এখানে ফিল্টার করে নিয়ে আসতে পারি, ভেরিফাইড। তারপরে কিন্তু আমরা ইয়াতে আমরা ডান পাশে সাপ্লায়ার আছে, সেখানে ক্লিক করে আমরা বুঝতে পারি, এবং কোনটা ফ্যাক্টরি কোনটা ট্রেডিং কোম্পানি এগুলো আমরা শিখতে মানে দেখা করতে পারলাম, আইডেন্টিফাই। তো আমি একটু দেখাই যে এখানে আমরা কোনো পাই নাকি, ট্রেডিং কোম্পানি পাই কিনা, ঠিক আছে। চলে এখানে ব্যাগে গেলাম, আচ্ছা এখানে যাই দেখি এটা কি আসলে। এই কোম্পানিতে আমরা যাই, কোম্পানিটার নাম হচ্ছে, এটা আসলে কি, শিনজেন কুলি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড আছে। দেখি এটা কি আসলে, মেইন প্রোডাক্ট এই যে গুয়াংডং চায়না, 4 বছর ধরে ব্যবসা করে, তাদের গুয়াংডং প্রভিন্সে তাদের। এই যেখানে দেখেন মিনি কেয়ার সেট, নেইল ক্লিপার, বিউটি টুলস, ডেন স্কিন স্লাবস, মানে এদের কিন্তু আর কি কসমেটিক্স জাতীয় আর কি প্রোডাক্ট, ঠিক আছে। যে মেইন প্রোডাক্টস, টপ পিক্স, তাদের মেইন প্রোডাক্টস আমরা যাব। তার আগে আমরা তাদের প্রোডাক্টসে যাই, অল প্রোডাক্টস, প্রোডাক্ট ক্যাটাগরি এখানে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, যে ব্যাগসও আছে। তার মানে কি এদের থেকে আমরা নেব না, এরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড, রেসপন্স রেট 100%, রেসপন্স টাইম, আচ্ছা ডেলিভারি রেট, আচ্ছা এটা কিন্তু ভেরিফাইড না, ঠিক আছে। দেখেন শুধু ট্রেড অ্যাসুরেন্সটা আছে, এগুলো কিন্তু ট্রেডিং কোম্পানি, এদের থেকে আমরা নিব না আর কি, ঠিক আছে। জাস্ট আমরা ফ্যাক্টরি থেকে নিব। তো আমরা কিন্তু আপনাকে দেখাইছি যে ফ্যাক্টরি কীভাবে আমরা চিনব, এটাও ফ্যাক্টরি, মানে জাস্ট ভেরিফাইড না, হ্যাঁ, এগুলোর থেকে নেওয়া না নেওয়াই ভালো। তারপরে তাদের প্রোফাইলগুলো আমরা দেখে কিন্তু বুঝতে পারবো যে তাদের আসলে কি কি আছে। দেখেন কান্ট্রি অ্যান্ড রিজন এত দেওয়া আছে, টোটাল এমপ্লয়ি এতজন, ম্যানুফ্যাকচারার ট্রেডিং কোম্পানি। দেখেন বিজনেস টাইপ ম্যানুফ্যাকচারাল অ্যান্ড ট্রেডিং কোম্পানি, তার মানে কি বুঝলাম, যে এরা ফ্যাক্টরি এবং প্লাস ট্রেডিং কোম্পানি। ধরেন এদের একটা ফ্যাক্টরি আছে ব্যাগের, মানে এরা শুধু ব্যাগ বানায়, কিন্তু এরা এখানে কিন্তু কসমেটিক্সের প্রোডাক্ট সেল করে, মানে এরা হয়তো বা ব্যাগের বিজনেস করে, তাদের ব্যাগের ফ্যাক্টরি। এখন এখানে কিন্তু আপনি দেখলেন প্রোডাক্টসে গিয়ে যে এদের কিন্তু এর ভিতরে কিন্তু ব্যাগস আছে, কসমেটিক্স আইটেম আছে। তো এরা শুধু ধরেন ব্যাগস বানায়, তাহলে তারা কসমেটিক্সগুলো কই পায়? তারা অন্য ফ্যাক্টরি থেকে নিয়ে সেল করে, ঠিক আছে। ট্রেডিং কোম্পানি ম্যানুফ্যাকচার, মানে
তারা তৈরি করে ব্যাগ। আর যে আপনারা পার্সোনাল আইটেমস যেমন কসমেটিক্স, এগুলো ট্রেডিং কোম্পানি থেকে, মানে এরা ট্রেডিং কোম্পানিও, ঠিক আছে, মানে দুইটাই। এখানে কিন্তু আমরা বলছিলাম যে এই যে ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডিং কোম্পানি, ঠিক আছে, এই যে এখানে কিন্তু আমি বলে দিছিলাম যে ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডিং কোম্পানি, দেখেন এই যে ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডিং কোম্পানি, ঠিক আছে। আর এই যে আর যদি খালি ট্রেডিং কোম্পানি হতো তাহলে শুধু ট্রেডিং কোম্পানি লেখা থাকতো। আপনি তাকে জিগাবেন যখনই প্রথম মেসেজ দিবেন যে আর ইউ এ ফ্যাক্টরি আর ট্রেডিং কোম্পানি, ঠিক আছে, তাহলে কিন্তু সে বলবে যে ফ্যাক্টরি না ট্রেডিং কোম্পানি। তো একে যদি আপনি জিজ্ঞান যে আর ইউ এ ফ্যাক্টরি আর ট্রেডিং কোম্পানি, সে কিন্তু বলবে যে ম্যানুফ্যাকচার অ্যান্ড ট্রেডিং, ফ্যাক্টরি অ্যান্ড ট্রেডিং কোম্পানি। তো সে মানে দুটাই করে, ঠিক আছে, মানে কিনে এনেও বিক্রি করে, নিজের প্রোডাক্ট একটা আছে প্রোডাকশন করে সেল করে, ভেরিফাই না। তাহলে কি এর থেকে মাল কিনে আমাদের যাবে না? কারণ আপনি একটা ব্যাগ কিনবেন, এর থেকে কিনে লাভ কি? ঠিক আছে, যদি এত ব্যাগ যদি আপনি অন্য ফ্যাক্টরি থেকে কিনে এনে আপনার কাছে সেল করে, তাহলে সে কিছু লাভ নেবে। আর আপনি যদি ডাইরেক্ট সেই ফ্যাক্টরি খুঁজে বের করেন এখানে আলিবাবাতে, আমি যেভাবে দেখালাম সেভাবে যদি সোর্সিং করেন, তাহলে কিন্তু আপনি আরও বেশি কম দামে কিন্তু, মানে অনেক কম দামে কিন্তু আপনি পাইতেছেন, ঠিক আছে। ইয়ার স্টাবলিশ, সার্টিফিকেশন নাই, মার্কেট নাই, ঠিক আছে, এগুলো কিন্তু আসলে এদের থেকে না নেওয়াই ভালো, ঠিক আছে। দেখেন আপনি কি নেবেন এর থেকে? কিন্তু কিছুই নাই, আমি যেভাবে দেখালাম, দেখছেন। সো এটাই ছিল আজকে আমাদের আলিবাবা হ্যাক্সের পার্ট 1। ইনশাআল্লাহ আমরা পার্ট 2-তে কীভাবে সাপ্লাইয়ের সাথে আমরা করব সব কিছু আর কি দেখাবো। এখানে পেমেন্ট করার সিস্টেমটা কি কিছু নিয়ে আলোচনা করবো, এবং আমরা ফ্রড কাস্টমার কীভাবে চিনবো বা কীভাবে আমরা কথা বলবো আলিবাবাতে, ঠিক আছে, কীভাবে আমরা অর্ডার করব, সেই ক্লাসটা হয়তো একটু কম হবে, মানে একটু লেন্থ কম হবে, সমস্যা নাই। তারপর আমরা আমাদের চতুর্থ ক্লাস থেকে আমরা কিন্তু যাব 1688.com যাবো। এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো। তারপরে আমরা এখান থেকে কিভাবে আমরা সাপ্লায়ার খুঁজে বের করব, কিভাবে কি করব, সব কিছু আমরা শিখবো। এখানে কিন্তু আপনার সেম প্রসেস আলিবাবাদ আমরা যেভাবে দেখালাম, জাস্ট এটা ইংলিশ ডোমেস্টিক মার্কেট প্লেস, এটা চাইনা, এটা শুধু চাইনিজদের জন্য। এখানে একটা প্রোডাক্টের দাম যদি হয় 50 টাকা, আলিবাবাদে ওই প্রোডাক্টের প্রাইসটা পাবেন 100 টাকা বা 150 টাকা, ঠিক আছে। কারণ আলিবাবা B2B, মানে বিজনেস টু বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। আলিবাবা থেকে সব দেশে প্রোডাক্টস বায়াররা কেনে বিক্রি করে, ঠিক আছে। আর 1688 মনে করেন যে শুধু চায়নাদের মাধ্যমে, মানে চায়নার ভিতরেই যারা ব্যবসায়ী আছে এখানে কেনা বেচা করে, ঠিক আছে। এই জন্য এখানে প্রাইস কম, আমরা এখান থেকে সবসময় প্রোডাক্ট কিনবো। এবং আলিবাবাতে আমরা যদি পেমেন্ট করতে চাই ডলারে পেমেন্ট করতে পারবো, এবং আলিবাবাতে যদি পেমেন্ট করতে চাই আমাদেরকে যে চায়না কারেন্সি ইয়ান RMB-তে পেমেন্ট করতে হবে। এবং এটা কিভাবে করবেন, পেমেন্ট সিস্টেমটা আমরা বলে দিব, কিভাবে শিপিং করাবেন, সব কিছু, ঠিক আছে। সো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। এখানে কিন্তু আমরা থার্ড পার্টি ইন্সপেকশনে দেখলাম যে কাদের মাধ্যমে তারা ভেরিফাইড আছে কিনা, হ্যাঁ, তাদের আফটার সেল সার্ভিস তাদের কেমন, কোম্পানির প্রোফাইল দেখলাম, আমরা ম্যানেজমেন্ট দেখলাম যে তাদের ভেরিফাই কিনা, প্রোডাকশন ক্যাপাবিলিটি আছে কতগুলো দেখলাম যে এত প্রোডাকশন করে, প্রোডাক্টস কোয়ালিটি কেমন, QC, হ্যাঁ, কোম্পানি R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলো আছে কিনা, এগুলো কিন্তু দেখে কিন্তু আমরা একটা ফ্যাক্টরি কিন্তু আমরা সিলেকশন করে নিলাম, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিওটা। যদি অবশ্যই ভালো লাগছে, এটা আমি জানি না যে এরকম আপনাদেরকে কেউ শিখাবে কি না, কারণ অনেক আমি PDF বিক্রি করতেছি 100-150 টাকা 500 টাকা করে, কিছুই নাই, জাস্ট আলিবাবাতে অ্যাকাউন্ট করা শিখাইছে, জাস্ট কোনো কিছু না। আমি আপনাদেরকে এই যেভাবে দেখালাম, আপনারা যদি এইভাবে যদি কোনো ভিডিও যদি কেউ যদি বাংলাদেশে দিয়ে থাকে আমাকে বলবেন যে আলিবাবাতে এইভাবে আমাদেরকে শিখাইছে, যেভাবে এই যে নেভিগেশন বারের মাধ্যমে কিন্তু আপনার ফিল্টার করে করে কীভাবে আপনি ভেরিফাইড সাপ্লাই বের করবেন, কিভাবে আপনি এই যে দেখাইলাম যে প্রোফাইলগুলো দেখে বুঝবেন যে ফ্যাক্টরি কিনা, তার মেইন প্রোডাক্টস সেটাই বিক্রি করে নাকি এর ভিতরে আরও আছে, যেমন ট্রেডিং কোম্পানি একটা আমরা পাইলাম, ঠিক আছে, দেখাইলাম যে তারা কিন্তু সবগুলোই বিক্রি করে। ট্রেডিং মানে নিজেরা ধরেন বানায় কিবোর্ড, অন্যদের থেকে কিনে আনে মাছ, মানে মাছ মাংস মানে সবই আছে। এটা ট্রেডিং কোম্পানি, ম্যানুফ্যাকচার ট্রেডিং কোম্পানি। আর যেটা ট্রেডিং কোম্পানি থাকবে ট্রেডিংই থাকবে, ওখানে কিন্তু আপনার ওই যে স্কোয়ার মিটার থাকবে না, জাস্ট ফ্লোর নাম্বার থাকবে বা কিছুই থাকবে না এরকম। ফ্যাক্টরি হলো অবশ্যই স্কোয়ার মিটার, ফ্লোরে এত স্কোয়ার মিটার এটা থাকবে, ফ্লোর নাম্বার থাকবে না, এটা নোট করেন। তাদের কিন্তু আমি যেভাবে দেখালাম সার্টিফিকেট দেখবেন, ভেরিফিকেশন দেখবেন, এগুলো প্রোডাক্টের থেকে আপনারা পাবেন। তবে আলিবাবা থেকে কিনলে আপনার প্রোডাক্টের প্রাইস বেশি হবে, 1688 থেকে কিনলে আপনার কম হবে। তবে সেম প্রসেস, সেম জিনিস, সব কিছু কমিউনিকেশন সেম, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে আমরা আলিবাবা সেকেন্ড পার্টটা দেখব,
এবং দেন আমরা 1688 দেখব। এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ঠিক আছে। এবং এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক কঠিন, যদি কেউ না পারেন লাইভে আসবেন, ইনশাল্লাহ আমি খুলে দিব, কোনো সমস্যা নেই, গ্রুপে জানাবেন। আর এই ভিডিওগুলো অবশ্যই কাউকে দিবেন না, কারণ এগুলো আপনারা বারবার দেখবেন এবং লাইফ টাইম অ্যাক্সেস থাকবে গুগল ড্রাইভে, ঠিক আছে। কোনো সমস্যা নেই। এখানে ম্যানুফ্যাকচার থেকে আপনারা সবসময় সার্চ করবেন, তাহলে সবসময় ফ্যাক্টরিগুলো পাবেন। আমি যেভাবে দেখালাম, এই যে এখানে বয়স দেখা যাবে, ভেরিফাইড দেখা যাবে, স্টাফ কতজন, স্কোয়ার মিটার আছে কিনা অবশ্যই, ঠিক আছে। এই যে এখানে দেখবেন এই যে রেসপন্স টাইম, অন টাইম ডেলিভারি রেট, ওডিএম সার্ভিস অ্যাভেলেবল, ঠিক আছে। মানে অর্ডার কাস্টমাইজেশন এগুলো, ফুল কাস্টমাইজেশন, অন টাইম ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে এদের, ঠিক আছে। মানে এগুলো হিউজ পরিমাণ, এগুলো দেখে দেখে ম্যানুফ্যাকচার থেকে আপনারা সবসময় প্রোডাক্ট সার্চ করবেন। এবং 1688 থেকেও আপনারা সবসময় এই যে ফাইন্ড এ ফ্যাক্টরি থেকে সার্চ করবেন, ঠিক আছে। এইটা হচ্ছে ফ্যাক্টরি, এখান থেকে আপনারা ছবি দিয়ে বা লিখে, এখানে কিন্তু চায়না লিখে সার্চ করতে হয়। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে শিখবো। সো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি alibaba.com-এ। আমি অবশ্যই ভালো লাগছে আপনাদের, যদি কোথাও বুঝতে সমস্যা হয় আবার একবার দেখবেন ভিডিওটা, ঠিক আছে। সো আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করতেছি। আমরা পরবর্তী আলিবাবা হ্যাক্স পার্ট 2 আমরা দেখবো ইনশাল্লাহ। তারপর আমরা 1688.com-এ চলে যাব, তারপর আমরা প্রাইস নেগোসিয়েশনে চলে যাব, তারপর আমরা কিভাবে আমাদের কোনো ডকুমেন্টস আর আমরা শিপিং করব, কিভাবে ইন্টারন্যাশনাল পেমেন্ট করব, আরএমবি, ইউএসডি, ডলার, ঠিক আছে। এগুলো সব কিছু শেখানো হবে। আর ফার্স্ট ক্লাস আমি বলেছিলাম যে আলিবাবা থেকে যদি করতে চান বা 1688 থেকেও কিন্তু আপনি ডলারে পেমেন্ট করতে পারবেন, তবে সেটা একটু কষ্টকর। আর অবশ্যই পাসপোর্টটা করে ফেলবেন, কারণ নিজেরা যদি বিজনেস করেন অনলাইনে অ্যাড চালাতে হবে, অনেক কিছু করতে হবে, নিজের সব কিছু থাকা ভালো, ঠিক আছে। আর আপনাদের যদি কারো না থাকে অ্যাড চালানোর মতো বা পেমেন্ট করার মতো, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কার্ড আছে 2টা, সমস্যা নাই, পাসপোর্ট দিয়ে সব কিছু ইনডোর্স করা আছে। ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাড চালিয়ে দেওয়া যাবে, প্রফেশনাল ফেসবুক পেজও খুলে দেওয়া যাবে, সব কিছু, হ্যাঁ, অ্যাড রান করে দেওয়া যাবে, পেমেন্টও করে দেওয়া যাবে, আরএমবি হোক, ইউএসডি, ডলার হোক। সো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আর এই ভিডিওটা দেখবেন এবং চর্চা করবেন, আমি যেভাবে দেখালাম এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন পিসি থেকে, ঠিক আছে। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আজকে ভিডিওটা দেখার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফাই করবেন আপনাদের ইমেইল, আপনাদের ছবি দিবেন, আমি যেভাবে দেখালাম প্রোফাইলগুলো সাজাবেন, প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন, দেখে সাজাবেন। তারপরে হচ্ছে আপনারা এই যে আমি যেভাবে দেখালাম এভাবে নেভিগেশনগুলো দেখবেন, ফ্যাক্টরি দিয়ে সার্চ করবেন, প্রোডাক্ট দিয়ে সার্চ করবেন, ফিল্টার করবেন, করে করে প্রোফাইলগুলো ঘেটে ঘেটে দেখে করবেন। তারপরে একটু চ্যাট ম্যাট করবেন, ঠিক আছে। আর ইউ ট্রেডিং কোম্পানি আর ফ্যাক্টরি দেখবেন যে সে, কিন্তু এখানে দেখেই যাবেন তার প্রোফাইল যে সে ফ্যাক্টরি না ট্রেডিং, ঠিক আছে। সে বলবে আপনার ইয়াতে মেসেঞ্জারে, তারপরে সাথে কথা বলবেন যে তোমার এই প্রোডাক্টটা আসলে আছে কিনা, আমি আজকে অর্ডার করলে কবে দিবা তুমি আমার ওয়্যার হাউসে ওখানে আছে চায়নাতে, কতদিন লাগবে, আমার গুয়াঞ্জু সিটিতে ওয়্যার হাউস, ঠিক আছে। বাংলাদেশের সব বেশিরভাগই আপনার গুয়াঞ্জু সিটিতে, গুয়াঞ্জুতে আপনার হয়, এজেন্ট যারা শিপিং করে দেয় তাদের এজেন্ট ওয়্যার হাউস গুয়াঞ্জুতে থাকে, ঠিক আছে। এটা বলবেন যে গুয়াঞ্জুতে। তো এভাবে আপনারা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। আর পাসপোর্ট জন্য আবেদনটা করে ফেলেন যাদের নাই, ঠিক আছে। আর ফেসবুকে যদি কেউ কারো অ্যাড চালানোর প্রয়োজন পড়ে বা প্রোডাক্ট সোর্সিংয়ে পেমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হয় বা আর ইয়াগুলো দেখেন, ভয় করার কোনো কারণ নেই। আমি যেভাবে দেখালাম এইভাবে করবেন, ইনশাল্লাহ 5 লাখ টাকা একবার পেমেন্ট করে দিবেন, তাও প্রোডাক্ট চলে আসবে। কিন্তু অবশ্যই সাপ্লাইয়ের সাথে আপনার খোলা মনে কথা বলতে হবে, প্রফেশনালভাবে, ঠিক আছে। সে যেন কোনোভাবে বুঝতে না পারে যে আপনি নতুন, ঠিক আছে, সোর্সিংয়ে নতুন, বিজনেসে নতুন। সেজন্য প্রোফাইলগুলো ওইভাবে সাজাবেন, তার সাথে কিন্তু ওইভাবে কথা বলবেন। প্রোডাক্টের বিষয়ে কোনো ছাড় দেবেন না, সব কিছু বলবেন, রিয়েল ফটো, রিয়েল ভিডিও নেবেন। আমি আবার রিপিট করতেছি, তাকে বলবেন যে এই প্রোডাক্টটা আমি তোমার থেকে নিব, এই প্রোডাক্টের প্রাইস কত, এত পিস নিব, সবসময় বেশি বলবেন। আচ্ছা ওইটা আমরা পরে বলবো। তারপরে রিয়েল ফটো নেবেন, রিয়েল ভিডিও নেবেন, ঠিক আছে। সব কিছু রিয়েল নেবেন, সব কিছু রিয়েল নেবেন, নেওয়ার পর আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এবং 4-5টা ফ্যাক্টরির সাথে কথা না বলে, সবার থেকে প্রাইস, ফাইনাল প্রাইস না নেওয়া পর্যন্ত আমরা আগেই কিন্তু পেমেন্টে যাব না বা ফাইনাল ডিসিশন নিব না যে এর থেকে আমি প্রোডাক্টটা নিব। 5-6টা এরকম ফিল্টার করে করে বাছাই করে কথা বলবেন একই প্রোডাক্টের সাপ্লাইয়ের সাথে, ঠিক আছে। একই প্রোডাক্টের অনেক সাপ্লায়ার পাবেন, ফ্যাক্টরি পাবেন, সবার সাথে কথা বলে যেখানে কম পাবেন। এবং প্রোডাক্টের প্রাইস, রিয়েল ভিডিও এবং ফটো নেওয়ার পরে, সব ডিটেলস নেওয়ার পরে, A to Z নেবেন। নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কার থেকে আপনি প্রোডাক্টটা নেবেন, যেখানে একটু কম পাবেন সেখান থেকে প্রোডাক্টটা টান দিবেন, ঠিক আছে। এবং প্রোডাক্টটা কেনার আগে তার থেকে ওয়েট নেবেন, কীভাবে আপনি আপনার প্রোডাক্টটা হাতে আসার আগ পর্যন্ত আপনি কীভাবে বুঝবেন যে আপনার পার পিসে আপনার হাতে আসা পর্যন্ত
ঠিক আছে, শিপিং খরচ দিয়ে পার পিস আপনার কত টাকা পড়বে এবং সেটা আপনি মার্কেটে কত টাকা বিক্রি করবেন, কত টাকা লাভ থাকবে, এটা আমরা সব কিছু ইনশাল্লাহ শিখাবো এবং এই কোর্সে দেখাবো। এই কোর্সে আপনারা অবশ্যই শিখবেন। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমি তো আছি, হোয়াটসঅ্যাপে নক দিবেন। ঠিক আছে, ইনশাল্লাহ এখানে আপনারা একদম সোর্সিংয়ে এক্সপার্ট হয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। আমি যা জানি আপনাদেরকে এর মানে কোনোটা আমি কম দেবো না, কোনো কিছু হাইড করব না। ঠিক আছে, তখন এখানে আপনারা সামান্য একটা ইয়ার ভিতরে আপনারা কিন্তু এখানে লাখ টাকার একটা ভ্যালু পাচ্ছেন। এভাবে কেউ শিখাবে না, এভাবে কোর্স কোথাও নাই। আমি নিজে কিনছি আর কি কোর্স, যে 400-500 টাকা করে, 300 টাকা করে, সেখানে কিন্তু কিছুই আমি পাইনি। জাস্ট একটা পিডিএফ দিছে আর 2-3টা ক্লাস দিছে, আলিওবার 168 কিছুই নাই, মানে ও জানেই না। তার আমি নামটা মেনশন করতেছি না। যাই হোক, একটা মানে ধোঁকাবাজের মতো আর কি। যাই হোক, সমস্যা নাই। তো যারা বিজনেস করতে চান আপনি তো অবশ্যই করতে, আমি জানি যে আপনি বিজনেস করবেন, সোর্সিং করবেন, এই জন্য আমার কোর্সটা এনরোল করছেন। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, মনোযোগ সহকারে নোট করে রাখবেন আমি যেগুলো বলছি। ঠিক আছে, আপনার রেসপন্স টাইম, ওয়ান টাইম ডেলিভারি রেট সর্বনিম্ন 80% হতে হবে। রেসপন্স টাইম সর্বনিম্ন সর্বোচ্চ 5, এর নিচে হতে হবে। রেটিং হতে হবে সর্বনিম্ন 3। ঠিক আছে, ওই যে আপনার সার্টিফিকেট থাকতে হবে। এইগুলা ভিডিওগুলো আবার দেখবেন, নোট ডাউন করে করে রাখবেন। এগুলো কিন্তু aliwa.com প্লাস 1688.com দুইটার ক্ষেত্রে সমান। ঠিক আছে, সো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করতেছি। আমরা পরবর্তী পার্ট 2-তে আমরা কথা বলবো, আলিওয়া নিয়ে কিছু কথা বলবো, আমরা ইনস্ট্রাকশন দিব যেগুলো আপনারা অনেক গুরুত্বপূর্ণ। সো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আলিবাবা হ্যাকসের ক্লাস 2 পার্ট 2-তে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।